আমরা যে দুরুদ শরীফ পড়ি, একটু আগে আমরা দুরুদ শরীফ পড়ছি নি সাব মা তো একটু পড়ছি নি, মাশাআল্লাহ। একটু জবান কুলিয়া মাতুন জানো ওয়াজ শুনছেন, আরো তো আল্লাহ দিলে ওয়াজ খাইলকে না শুনতা, খাইলকে চাষা আইব ওয়াজ খারে শুনাইয়া দিব। আইয়া আসছেন রাষ্ট্রীয় কিতাব বিশ্ব চাষা আইয়া আসছেন আজকে বিছাড়া গোয়ালা বাজার মাহফিল আমি মাহফিল আসলাম মাগরিব বাদে আজকে নাই মাত বুঝছেন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। হালকে জোরের আগে আগে আপনারা পাইলি রাতান রে, টেনশন করেন না জান। ওয়াজ আল্লাহ আরো শুনাইছেন, বহুত আলিম ওগুলোর আরো শুনবা। বিশেষ করে আমরা সরতাজ লক্ষ কোটি মানুষের আত্মার আত্মীয় পীরে মুর্শিদে কামিল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার ছোট সাহেব হুজুর ইনশাআল্লাহ খালকে তশরিফ আনবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির গেস্তনে জীবন গঠনের বহুত কথাবার্তা আপনারা ইনশাআল্লাহ পাইবা। ফুলতলি সাহেব কিবলার আওলাদ, ও কিবলা কিতা ওখানে আজকে মাত্তাম হইব, তাহলে কিছু মাতর দরকার আছে। আমার কাছে ইলা বহুত কথা অকল খানো গেছে, ই আপনারা এলাকার না হয় অন্য এলাকার লোক। আমি ভিডিওত নিজে শুনছি না, কিছু চেষ্টা করছি মুখস্থ করতাম। মারতে মারতে ইলা ওখা হয়েছে এই সুকুম্বুদাইর ফাইন মাতো না বে কিবলার হাত আছে নি। সুকুম্বুদাইর ফাইন হইয়া মাহফিল ওয়াজ করা অত দুঃখ লাগছে যে একজন হক্কানি আলিম জান করে দি শেখুল হাদিস শব্দটা লাগাই। আল্লাহ দেখে আমি উস্তাদ সমতুল্য মনে করি, শ্রদ্ধা করি। অত্যন্ত দুঃখ লাগছে যে ওয়াজর ভিতরে মুসল্লি অকলরে ই ভাষা ব্যবহার করার অত বালা মানুষ এগু মানুষে কয় না বলে এই মুল্লা ভাষা খান ঠিক করবে। হ্যাঁ ঠিক নি না? ঠিক নাই? আমি যদি অনেক কথা বেয়াদওয়ালাহান মাতি আমার সভাপতি আমার দরবার হুকুম আছে নি না নাই? আমারে আপনারা জিকাইবার ওদা আছে নি না নাই? তুমি যত বড় প্রেসিডেন্ট হয়ে যাও, ভাষা ব্যবহার করতে ওরা সুন্দর করে ব্যবহার করতে হয়। এটা তো আখলাকে হাসানা নাই, এটা তো নবীর উম্মতের আদর্শ নাই, এটা তো নবীর আদর্শ সাহাবী হলের আদর্শ নাই। এই সুকুম্বুদাইর ফাইল মাতো না বে নবীর ভাও কয়টা আছিল মাতিছেন না ইলাকেও? ভিডিও আছে বার করে দেখাই যাই। মাত বুঝই না? এই ভাষাটা একজন আলিমর মুখে সাজেনি। আমি কিন্তু কোনো বেয়াদবি মাত মারতাম না। আল্লাহ আমার তুমি আমার তৌফিক দেখো আমিন। আমি দিনে আমার মস্তকর কোনো হুজুরে ইনশাল্লাহ মাতার কথা নাই, কিন্তু আপনার আর বিবেক আপনার আর ভাও ধরে বিচার দিম একটা একজন হক্কানি আলিমর জবান এই ভাষা খান সুন্দর হইছে নি? জুড়ে তুলিয়া সুন্দর হইছে নি? সুন্দর হইব নি? ইটাই মানুষ আলিমর ইজ্জত কমব না বাড়বো? আলিমর ইজ্জত করলে নবীর ইজ্জত কমব না বাড়বো? কেনে বলে নবী কইয়া গেছেন আলিম লইল আমার উত্তরাধিকার। আল উলামা ওয়ারাসাতুল, নবীর উত্তরসূরি খেরা। আলিম তলে এক সাধারণ মানুষে হিকিয়ালি তো নবীর আদর্শ কেমন আছিল? ঠিক নেই না? ঠিক নাই? এটা খুব মজবুত হইয়া বইতে হইব। উড়াউড়ি ফেসাব উসাব তাকে এটা আগে শেষ করিয়া ইতে ভাল্লা করি কইয়া। আল্লাহর হস্তে আমার মূল বক্তব্য যাইবার আগে ওরা তা ঠিকঠাক হইয়া কোনো ভাই যদি জরুরত থাকে আঁকা গিয়ে আস্তে আস্তে বইছি। আজকে কত সময় করলাই, কত সময় বইমু জানি না, যত সময় জানিবে এর কত সময় মাত বুঝরালি। এখন কক্কা দুরুদ শরীফ পড়লে ভালাই না খারাপ? লাভ না ক্ষতি? কম লাভ না বেশি লাভ? এখন যদি কোনো জুড়ে কইন ফুলতলির মস্তকর মেসা বকলে ওয়াজ পাউরি লাইল খাল দুরুদ পড়ো। সভাপতি যাব না তালুকদার নাই? হাই নামনে সুলামগঞ্জের তালামিজের সভাপতি, আপনি একটু কান্দা লইয়া নাকি দাওয়া সাহেব উলামা একরাম তালামিজ ইসলামী আল ইসলাম বন্ধু সকল যারা আছেন দয়া করি আপনারা বুকা আপনারা আন্তরিক মুবারকবাদ। এত ব্যস্ততার মাঝে আপনারা আইছেন আলহামদুলিল্লাহ। এখন চেয়ার ফাললে ধরবে আমার ভাই সকল বন্ধু সকল।
সত্যি করে হক্কা চাইন ভাই হল বন্ধু হল দুরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি দূরে কইতে লাভ না ক্ষতি কম লাভ না বেশি লাভ ইলা একটা এবাদত দেখা কাজে এবাদত দুরুদ শরীফের সমপরিমাণ নেকি আল্লাহ দেন দেখা আল্লাহ রসুলে ফরমাইন যে একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপরে তিনবার তিনটা রহমত নাজিল করেন কি জাত রহমত ই রহমত বলতে ই নেকির রহমত ধরেন না জানো তিনটা পুরস্কার তারে আল্লাহ দান করেন এক নম্বরে হইল তার উপরে আল্লাহ 10টা রহমত নাজিল করেন 10টা নেকি দান করেন সুবহানাল্লাহ দুই নম্বরে তার আমলনামা তনে আল্লাহ 10টা গুনাহ কাটিয়া ফেলাই তিন নম্বরে বন্দা হিসাবে আল্লাহর কাছে মর্যাদা যতখান আল্লাহর বন্দায় একবার দুরুদ পড়ার কারণে 10 গুণ মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিল জুড়ে এখন সুবহানাল্লাহ এটা দুঃখ লাগে কত ফজিলত দুরুদ শরীফের আর সবচেয়ে বেশি ফজিলত লেখছেন দুরুদ শরীফের সবচেয়ে বেশি ফাজাইল লেখছেন ফুলতলির দলর কোনো হুজুরে নাই মাদ্দিসা হুজুরে এক বই লেখছেন আজকে তো মাদ্দিসা হুজুর তো শিখাইছিলাম দুরুদ শরীফের উপরে মাদ্দিসা হুজুরে লেখছেন ঠিক আছে ইলা বহুত আলিমে লেখছেন ঠিক আছে কিন্তু আমরা দেশের যে কৌমি মাদ্রাসার সাহাব হল তানতানোর এক বুজুর্গ আল্লাহ আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করুক আমিন আমিন ও যে তবলিগ করেন যে ভাই এনতে তবলিগি নেশাবে গান কিতাব আছে না ইনসাফ জি মাতো কাছে না নি ও তবলিগি নেশাবর যে কিতাব যেখান ওখানোর লেখক কইলা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব হকাজান আল্লাহর ওলির নামটা কিতা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব জাকারিয়া সাহেব তাইন ফাজাইলের মাঝে বহুত জাতর নেশাব লেখছেন ফাজাইলে নামাজ লেখছেন ফাজাইলে রোজা লেখছেন ফাজাইলে যাকাত লেখছেন সাদাকাত লেখছেন লগইয়া ফাজাইলে দুরুদ কইয়া একটা ফাজাইলের কিতাব লেখছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও হুজুরে লেখরা যে দুরুদ শরীফ যে মানছে আল্লাহর হাবিবরে মোহাব্বত করিয়া যে মানছে দুরুদ শরীফ পড়ে ই মানুষটার লগে আল্লাহর হাবিবর মোহাব্বত পয়দা হয়ে যায় না ভাষা বল জুড়ে কইতেইব সুবহানাল্লাহ আমরা হুজুর আল্লাহর কিতাব লেখা আছে এখান না কইয়া হুজুরের কথা কইলাম কেনে বলে যে ভাই এনতে আজকে দুরুদ পড়তাছে ইরা না টান টান হুজুরের কিতাব গান তাইন তাইন ওখান বাজার তো উঠানি উচিত মাতই না আর নাইলে সাফাখানাত গিয়া ইকান মিটানি উচিত খুব দুঃখ লাগে আমরা উরে তহমত কিতা জানাইনি যেগুলা ওয়াজ বাউরিলে এতকু দুরুদ লাগিছে কি সুন্দর এক কথা বার করছে আর আমি কই কিতা জানি আল্লাহর রসুলে ফরমাইছেন তোমরা মজলিস রে মাহফিল রে তোমরা সৌন্দর্য বাড়াও মাহফিলের সৌন্দর্য বাড়াও তোমরা দুরুদ শরীফ দিয়ে আল্লাহর রসুলে ফরমাইন জুড়ে কইন সুবহানাল্লাহ এটা আমার পীর ও মুর্শিদ বুলতলি সাহেবে দুরুদ শরীফ বেশি বেশি করে মাহফিলের ভিতরে পড়তা ই অভ্যাস আছিল নি সাহেব এখন এবার আপনারা যারা ফুলতলি সাহেবের বাড়িতে গেছেন ও 10-15 লাখ মানুষের মাঝে তো মোটামুটি ইনো হয়তো 2-4 জন ভাই আছেন গেছেন না নি আমরা পীর মুর্শিদ বর্তমান যে পীর মুর্শিদ বড় সাহেব যত সময় বয়ান দিচ্ছেন নসিহত করছেন এর ভিতরে 1 মিনিট আধা মিনিট 10 সেকেন্ড সময় পাইলেও তাই দুরুদ শরীফ পড়ছে আপনারা খেয়াল আছে আশা করি দুরুদ শরীফ পড়া হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের একটা পরিচয় দূরে কইতা না সুবহানাল্লাহ দুরুদ শরীফ পড়া হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের একটা পরিচয় এরা চেহারার বাদি চাইলে নুরানিয়ত প্রকাশ পায় কেনে বলে এরা আল্লাহর হাবিবর মোহব্বত রে লালন করেন জুড়ে কোন সুবহানাল্লাহ দুরুদ শরীফ পড়লে লাভ কি তৈব বলে নবীর লগে মোহব্বত হইব দুরুদ শরীফ পড়লে লাভ কি তৈব বলে রূহ যদি কোনো কারণে গুনার কারণে মরি যায় দুরুদ শরীফের কারণে আল্লাহ মরার রূহ রে জিন্দা করিয়া দিলাইব দুরুদ শরীফ বললে লাভ কি তৈব বলে এই মানুষটা দুরুদের আমল করতে 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 যদি সচরাচর দুরুদ পড়িয়া যদি গুমানির অভ্যাস করি লইতে পারেন আল্লাহ চাহে তো এই মানুষের লগে স্বপ্ন যুগে দয়াল নবীজির দিদার নসিব হয়ে যাইব আও কথা কইয়া জাকারিয়া সাহেবের কিতাব তো নেই মাত বুঝুন জানো এর বাদে হইল দুরুদ শরীফ যে মানুষের লগে বেশি মহব্বত করিয়া পড়তে থাকবো
ই মানুষ কবরে যাওয়ার বাদে আল্লাহর রসুলের দেখার পরে ই মানুষটা আর দেরি করতো না, সাথে সাথে নবীজির পরিচয় দিলেইতে পারবে। কবরে নবীর পরিচয় দিলে লাভ হইব না ক্ষতি হইব? আর যেন দিতা বার্তা নাই, এক গুরু আসেন তাই দিতা বার্তা নাই, কেন দিতা বার্তা নাই আমি বাদে আনি আস। দুনিয়ায় যেভাবে তাই তাই নবীরে দেখিয়া গেছেন ওল্লা ইন গিয়ালে দেখবা একটা এই সময় নবীরে আল্লাহর হিলার টান টানলে দেখাইতা নাই। তাই যে মান মর্যাদা নবীরে দেখছেন তাই ওল্লাহ বুঝবা মাত বুঝরা দি। এর বাদে হইল দুরূদ শরীফ যার আমল নামাত বেশি হইব কিয়ামতের ময়দানে মানুষ নবীজির অত নিকটবর্তী থাকবে। না বাসা বল জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। দুরূদ শরীফ যে বেশি পড়বা এই হাসরের দিন নবীর অত খান্দাত। আপনারা হকার দুরূদ পড়তাম না পড়তাম না, কম পড়তাম না বেশি পড়তাম, পড়লে লাভ না ক্ষতি? এখন যদি কোনো ভাই এখন বলে দুরূদ পড়িলেন ওয়াজ পাউরিলেন করি, আমরা কিভাবে ওয়াজ পাউরিল বেলাই পড়ি, আপনারা পড়েন কেন? আমরা যে ভাই আইতে দুরূদ পড়ই না এরারে আমি গালিয়াইও না কিচ্ছু কইও না, তবে আমি ওখানে কইতে কই বলে আমরা দেশ এক জাতি আছে পানির যাইতে চায় না, আর ই ভাই না চাই দুরূদ পড়তে চাই না। বলে কোন জাতীয় পানির যাইতে চায় না? বলে ছাগলর রসিদ ধরি গোলাপ ধরি টানিয়া মরি যাও পানির যাইতে। একদিন ছাগলরে গোসল করার নিসলাই না কেউ আসেননি, পারলে দক্কা লইয়া মরিয়ে খাই দিব চাষা, হিমুকায় হইতো না। রসিদ ধরিয়া আপনি মরি যাক টানিয়া টানতে টানতে যখন দেখবা তারে ফুরকির বারে লইয়া আইছন দয় ঠেং আগে দি দিয়া কইব চাচা দিলে আমারে তুলা দিন থাকে। ই যে হার্ট ব্রেক লাগাইছি চাচা কিয়ামতে কই দিবা আমি যাওরা চাচা নাই মাত বুঝরানি। এক মাছজনে লিয়া গেছিল তার বকরিলে গোসল করাইতে 2-3 মাসের সময় ভাইয়া টানতে টানতে লিয়া গেছে কি বাড়ির একেবারে ফুরকির খান্দার রসি আসিল নরম দেখছে বকরিয়ে যে এখন আর পারতাম না, মালিকে তো ঠিকও গোসল দেওয়াই দিব। একেবারে আখের যখন দিছে হার্ট ব্রেক, ব্রেকর লগইয়া মালিকে টানের রসিদ ধরিও বাই দি আর ছাগলে টানেরও বাই দি একটা পর্যায়ে গিয়া রসি আসিল নরম, ছাগল টানে আর মালিকের টানে রসি সিঁড়িয়া মালিক পুরকি ছাগল এক দৌড়ে তার বাড়ি। ও ছাগলে দিলা পানি চাইতে চায় না, মোর কিছু ভাই আনতে আল্লাহ দুরূদ পড়তেছে। ইয়া আল্লাহ এরারে কিতা কইতা হোসেন বাসী, হায় রে হায় উচিত নাই রে। ওই দুরূদ শরীফ পড়া তো না আমার বাপর প্রশংসাও নাই, আমার প্রশংসা নাই, ফুলতলি সাহেবেরও প্রশংসা নাই। দুরূদ তো আমরা পড়ি খুদ আল্লাহর একটা আমল রে আমরা সাধারণ মানুষ করার সুযোগ আল্লাহ দিছেন গতিকে আমরা করি, ঠিক না? ঠিক নাই না? ওখানে লাগে দলিল লাগবো? আল্লাহর কোনো ডিউটি আছে তো? রোজা রাখই না আল্লাহ না নি, নমাজ পড়ই না, না হজ করই। আল্লাহর কাম কিতা? আল্লাহর একটাই কাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগুলোর লিয়া নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ে। না জুরে কইতে সুবহানাল্লাহ। যে ভাইয়েন খাড়া আছেন অনুরোধ করি আর বই যাক, দয়া করি বই যাক, আল্লাহ তৌফিক দিত। আমার ভাই হল বন্ধু হল ইনা আমি দল মত নির্বিশেষে সব দলের ভাইয়েন তোরে সুস্বাগতম জানাইয়ার আপনারা আন্তরিক ভাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বতন্ত্র মন লইয়া বক্কা বলে খালি ফুলতলি যাবার মন আর হেন মনিলা নাই, দয়া করি স্বতন্ত্র মন লইয়া বক্কা, ও মনে বক্কা যে আমি সঠিক কথা খান্ডে মানতাম, এতে আমার পক্ষে ফড়কার বিপক্ষ ফড়ক মাতই না, সঠিক কথা খান মানতাম, আমল করতাম। আল্লাহ তৌফিক দিত হোক আমিন। আমার ভাই হল বন্ধু হল দুরূদ শরীফের আমল খান করেন জানো, এই দুরূদ শরীফের উসিলায় কাল কিয়ামতের ময়দানে বহুত মানুষ জান্নাতি হইব। কারণ কিতাব বলে দুরূদ শরীফ আল্লাহর কোনো ডিউটি নাই, আল্লাহ সব ডিউটি মানুষেরই গছে দিলাইছেন, কিন্তু আল্লাহর একটা ডিউটি আমরা আছে। স্বয়ং আল্লাহ কইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও জগতের মানুষ আমার হাবিব, আপনি আপনার জগতের উম্মতগুলোরে আমার বন্দাবান্দিগুলো জানাইয়া দেখা
নিশ্চয় আল্লাহ তার ফিরিস্তা হলেরে লইয়া একটা কামও শুধু করইন ই কামটা হইল কিতা ইউসাল্লুনা আলান নবী আমার নবী পাকের উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়ে দূরে হোক সুবহানাল্লাহ নবীর উপরে আল্লাহ কিলা দুরূদ পড়ে নিকান আল্লাহ বালা জানেন তবে আমরা উস্তাদ হলে কইয়াইছেন আল্লাহ ফিরিস্তা হলর মজমা করিয়া আল্লাহ ফিরিস্তা হলর মাহফিল বানাইয়া লাখ লাখ কোটি কোটি ফিরিস্তা হলর সামনে আল্লাহ আমার নবীর শানের আলোচনা করে দূরে কইতা নাই সুবহানাল্লাহ উজেন শানে মুস্তাফা মাহফিল আমরা নবীর শানের মাহফিল কিতা করব আল্লাহ নবীর শানের মাহফিল দুনিয়ার কেউ না করলেও নবীর শান কমতো না কেনে বলে নবীর শানের মাহফিল প্রতিনিয়ত আল্লাহর কোটি কোটি ফিরিস্তা করলে স্বয়ং আল্লাহ আদায় করতে আসে দূরে কইতে সুবহানাল্লাহ আমার ভাই সকল বন্ধু সকল এর বাদে তো আল্লাহ কইতা বার্তা বলে ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়া আইয়ুহাল মুনাফিকুন এমনি ভাবে তো আল্লাহ কইতা বার্তা যে হে মানুষ সম্প্রদায় হে কাফির সম্প্রদায় হে মুনাফিক সম্প্রদায় তোমরাও কিতা করো আমার নবীর উপরে দুরূদ পড়ো আল্লাহ কোনো জাতিরে ডাকছেন না আল্লাহ এক জাতিরে ডাকছেন যে জাতি আল্লাহর গুলাম আল্লাহর বন্দা আল্লাহর বান্দি আর নবীর উম্মত জগতের মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত যারা ইমানদার হইব এরারে আল্লাহ ডাকিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার মায়ার বান্দা সকল সাল্লু আলাইহি তোমরাও এখন কাম করো যেখানে আমি করি তোমরাও কাম খান করো আমার নবীর উপরে তোমরাও দুরূদ পড়তে থাকো না বাবা জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ এই কথার অর্থ যদি আর কোনো ভাই কোনো নমুনা তুলতা চান আল্লাহ দান্ডে তৌফিক দিলে তুলতে পারেন কিন্তু আমার বুঝ মতো এর তো আর উল্টাইয়া অর্থ তোলার কোনো সুযোগ কোনো আল্লাহ রাখছেন না আল্লাহ কিবারে পরিষ্কার করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার সকল তোমরাও সাল্লু আলাইহি তোমরা আমার হাবিবর সামনে দুরূদ পড়ো মাতুজরানি ইদা তো আল্লাহ কইতে পারতা মায়া করি বলে সব মানুষকে কইতে পারতা ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি হে মানুষ সম্প্রদায় তোমরা দুরূদ পড়ো না আল্লাহ জানেন সবটিরে কইয়া লাভ হইতো না সবটিরে কইয়া লাভ হইতো না কেনে বলে ইটা আমার নবীর উপরে শানো না আমার নবীর শানো ইটা পড়ার যেইটা নাই তারা পড়া মন চাইতো নাই অতএব ইটারে কইয়াও লাভ নাই আমি জেরারে কইতাম এর হইলে আমি আল্লাহর মায়ার আমার হাবিবর মায়ার এর হইল ইমানদার হল ও আল্লাহ ইমানদার রে বাঁচিয়া কইন তোমরা আমার নবীর উপরে দুরূদ ওয়াসাল্লিমু তাসলিমা আর খালি দুরূদ পড়লে হইতো না ওয়াসাল্লিমু সবে শব্দটা হক্কা জান ওয়াসাল্লিমু এই আয়াত পাইনানি বাসা বল আপনারা দয়া করে ওই আয়াতটা বড় কাছেন ওয়াসাল্লিমু তাসলিমা ইন্না আল্লাহ কইলতা বার্তা সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তামিস্তা বার্তা আল্লাহ আল্লাহ ওখান পর্যন্ত কই দিলে ওই জিত আল্লাহ কইতা বার্তা যে দুরূদ পড়ো আর আমার নবীরে সালাম দেও দয়া করে ছাত্র বন্ধু সকল মনে রাখিও পয়েন্টটা আল্লাহ কইতা বার্তা যে ওয়াসাল্লিমু কইয়া ইন দাঁড়িয়ে হয়ে যেতে পারত ইন নক্তা দিলাইতা আল্লাহ ইন চাইলে দিলাইতা পারতা স্টেশন দিলাইতা পারতা কিন্তু ইনা আল্লাহ দেরি একটা কথা বাড়াই দিছেন শব্দটা হইল তাসলিমা দয়া করে সবে কথা শব্দটা কিতা তাসলিমা অন্য উলামা একরাম বল যারা আছেন জিজ্ঞাসা তাসলিমার কয়েকটা অর্থ এর মাঝে প্রধান অর্থ হইল তাসলিমা আও তাজিমা তাসলিমা সম্মানের সহিত তাসলিমা ইজ্জতের সহিত তাসলিমা এমন ভাবে তোমরা সালাম দেও যে দেওয়াটা ই নবীর শানো পারফেক্ট সুবহানাল্লাহ কইতে ও ভাইয়েন বাও কইছি ভিডিও করার দরকার এর বাদেও করিও তা আপনারা আমার পয়েন্টে একটু বুঝি লাগা তো আমি যেখানে হেসে গিয়া কইতাম ওখান তার কিছু জবাব পাইলিবা আমরা রে আল্লাহ কইছেন নবীর উপরে দুরূদ পড়তাম আর খালি দুরূদ পড়তাম না নবীরে সালামও
মাতকা সালামও আর খালি সালাম দিতাম না কিজাত দিতাম লে সালাম দেওয়ার মতো দয়া করে কক্কা দেওয়ার মতো কিজাত দেওয়ার মতো বলে ইজ্জতর সহিত সালাম দয়া করে কক্কা কিজা সালাম দিতাম ইজ্জতর সহিত সম্মানের সহিত নবীরে সালাম দিতাম সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এই জায়গাত আল্লাহ চাইলে পারতা বলে সালাম দেও কইয়া আল্লাহ রাখতে পারতা কিন্তু ইকান না কইয়া কইন সম্মানের সহিত আমার নবীরে সালাম দেও অন্য একটা কথা আমি আগে ভাগে মাতিলতাম চাইলাম নবীরে তো আপনারাও সালাম দেন আমরাও সালাম দেই আমরা ঘরের মহিলাগুলো তো সালাম দেন না নিসা মাতুকা বহুত নমুনায় আমরা দেই নানি এমনি কইয়া কইয়া বইয়া আমি মাহফিলে বই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ই একজাতর সালাম দেওয়া ঘুমাইবার সময় আমি দেই আর একজাতর সালাম হুতি হুতি আমি সালাম দেই মসজিদও হামাইবার সময় আমি আটি আটি নবীরে খাড়া হইয়া সালাম দিয়ে হামাই মাতই না ও একজাতর সালাম হয়ে গেছে তাই নি এর বাদে আত্তাহিয়াতুর সূরতে আমরা নবীরে তাশাহুদের হালতে সালাম দেই তে এক গুরু মানুষ কইতলে বারইলা বা এরা হলো কত বল দোলা হইয়া কিতাব হইলা পড়ই নারীর বাদে আখতা তারা খাড়া হইয়া নবীরে ইয়া নবী ঠিক কিতা ঠিক মাত বুঝরানি আপনারা বালা করি হুশ করি আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়া কথা নাই তোরে গাটিত বান্ধন যান ওদের আমি ইয়া নবী সালাম আলাইকা হইয়া খাড়া হয়ে গেলাম কেনে খাড়া হই ওখান তা বইলা বাঙ্গার দরকার ইয়া শোনা ভাই নোয়ান্দা বুঝিলে তো গিয়ার আমি বইলা কইছি না যে আমরা বহুত ভাইয়ান যে আমরা উপরে একটা তহমত দিলেন তহমত কিতা বলে যেখান নাই ওখানে আমার উপরে চাপাইয়া দিলেন আমরা কিছু বন্ধু হকলে কইন আমরা বুঝিল ওই সময় মানুষরে কই আমরা কিছু বন্ধু হকলে কইন আমরা বুঝিল মানুষরে ওই সময় কই এই 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 রুশা রুশা খাড়াও খাড়াও নবী চল খাড়াও খাড়াও আল্লাহর ওয়াস্তে জুরে হোক নাউজুবিল্লাহ আর জুরে হোক নাউজুবিল্লাহ কেনে জুরে কোয়ালি লইলাম আপনারা সাক্ষী দিতে হইব সবে আমরা যত জায়গাত মিলাদ শরীফ পড়ছি খাড়া হইয়া যখন নবীরে সালাম দেই ইলা কোনো শব্দ আমরার কোনো মেসাবর মুক্তনে বার হইছে জুরে কইতে হইব বার হইছে আমার জানা মতো আল্লাহ সাক্ষী কেউ আজ পর্যন্ত এমন শব্দ কইয়া মানুষের খাড়া করছে না তে খাড়াও কেনে মাতই না সব তে খাড়াও কেনে বলে আমরা খাড়া হই ও কারণে ইমাম সাহেব ওই সময় আরবিতে একটা ছন্দ পড়েন বাক্কা লম্বা আশা করি আপনারা শুনছেন ওলাম্মা তাম্মা 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 তা পড়েননি সাহেব মাতই না কানে পড়েননি ওবা মাজন সাহেব ব্যবসায়ী বন্ধু সকল কৃষক ভাই সকল যদি তা কইন আপনারাও জানেন ইমাম সাহেব তা পড়েননি দূরে হোকা জানেননি আপনারা না এমনি একটা খাড়া হয়ে যায় ও তা পড়েন নাইনি আর যদি তা পড়েন না তো অন্তত পক্ষে ওই শব্দটা কইন যে আমরা একবার নবীজিরে সম্মানের সহিত তাজিম করি একবার নবীরে সালাম দেই ও কথা বাংলায় নাইলে অন্তত পক্ষে কইয়া কারণ ইকান তো কইন না বলে রুশাও নবী আচ্ছল খাড়াও এখন আপনার মুখ দিয়ে কক্কা ই যে তহমতটা আমরা উপরে দেওয়া হয় অপবাদটা দেওয়া হয় একটা সত্য না মিথ্যা দয়া করি আতুলিয়া কইতে হইব সত্য না মিথ্যা আল্লাহ দয় জুড়িয়া কও সত্য না মিথ্যা আমরা ইলা কথা কইও না কইতাম না জীবনে কইতাম না বলে না তোমার তানোর আরো দোষ আছে কিলা কইতে নাই তুমি তাই মিলাদ খাড়া হইতে সময় সিয়ার এখান রে হাজাইয়া সুন্দর করি খাড়াও কি দাঁড়ি ভাই দে বেটা আমাকে মাতিস না আজকের এই কথা নাই কিন্তু হয়তো আব্দুল্লাহ খাইল মরিস তো পারে কিন্তু বহুত ভাইয়েন তোর কিন্তু ভুল ধারণা আশা করি আজকে ভাঙ ইনশাল্লাহ ভাঙবো আপনারা আমার কথা নাই বুঝরা নিসা বল ও যে ভাইয়েন বারা আসরে বা ভাও ধরি কইয়ার যদি বই যাও হয়তো আপনার আর জীবনে একটা কথা হয়তো খামো লাগতে পারে আর আমারে দিয়া আমরারে দিয়া ফুলতলি মসলকরে দিয়া যে ভাইয়েন তোর ভুল ধারণা আছে হয়তো জীবন কুল্লাগি গান দৌড়িয়া যাইতো কি পারে
হওয়াইয়ান আল্লাহ সাক্ষী রাখে অনেক কুরআন শরীফ আনি আমার হাত দেও আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব তনে শুরু করিয়া আজ পর্যন্ত আমার মসলকর একজন মেসাবে মিলাদ শরীফ পড়তে সিয়ার হাজাইয়া রাখছে নবিয়া বইবার লাগি প্রমাণ দিলাও আল্লাহ সাক্ষী রাখিয়া হইয়ার জীবন কুল লাগি তওবা করিয়া খানো দরিয়া অন্তনে মাইক চালিয়া যাই মার জীবনে মাইক কথা কইতে পারে আল্লাহ সাক্ষী রাখিয়া জীবনে আমরা সিয়ারে কথা খালি রাখছি নবীর লাগি জুড়ে রাখছিলি ইটা যদি কোনো গিয়া রাখতে হও সীতা গাঙ্গে দি যা রে ভাই ইবাদি নাই রে শুনা ভাই নুই কইয়ার ইবাদি নাই রে বা মোর উপরে অত বড় সাব্বা দেশ কিতার লাগি মাতই না অত বড় এখন তুলিয়া দিছে কইছি আর বুঝিন রাখিবা ইয়া আস্তাগফিরুল্লাহ ইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা মাত বুজরালি বা সাহেব এখন ইকান সত্য না মিথ্যা আমরা উপরে জুড়ে কো সত্য না মিথ্যা আমরা এমন কথা নবীর উপরে কোন সময় আমরা কই না যে সিয়ার বাও নবী আইয়া বইতা জি না আমরা কই না যে নবী মিলাদ শরীফ আইছেন নবী মিলাদ শরীফ আইরা ইলা কোনদিন কই না বলে তে খাড়াও ওখানে মাত আছে মাতই না তে খাড়াও ওখানে নাই খাড়াও ও কারণে ই মাহফিলটার নাম হইল মিলাদ শরীফ বা মৌলুদ শরীফ দয়া করি সবে জবান দিয়ে কক মাহফিলের নাম কিতা মিলাদ শরীফ আর মিলাদ অর্থ জন্ম শরীফ অর্থাৎ একজনের ব্যাপারে মানুষ বলতে কেবল এক মানুষের ব্যাপারেও শরীফ শব্দটা ব্যবহার হয় এই নীলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের জন্মের আলোচনা যখন করা হয় তখন ইমাম সাহেব বা মৌলানা সাহেব আরবিতে হোক উর্দুতে হোক বাংলাতে হোক ইংলিশে হোক যে ভাষায় পারেন তাই নৌ ভাষায় ও ইমাম সাহেব নবীজির মিলাদর আলোচনা করেন বিশেষ করে প্রচলিত যে মিলাদটা একটা আমরা দেশে আরবিতে পড়া হয় ওয়ালাম্মা তাম্মা কইয়া নবীজির নসবনামা নবীজির বিশেষ করে জন্মকালীন কিছু বিষয় আদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সময় কুর কথাগুলা মানুষের সামনে শুনাই লয় এক পর্যায়ে কইতে কইতে নবীর মাকে নবীর বাপকে নবী কোন বছর জন্ম নিলা কত তারিখ জন্ম নিলা এই সময় দুনিয়ার অবস্থা কিতা আছিল ওটা কইতে 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 ইমাম সাহেব শেষমেশ গিয়া যখন কইন আসিয়াতু ওয়া মারিয়ামু ফি নিসওয়াতি মিনাল হাজিরাতিল কুদসিয়া ফাখাযাল মাখাদু ফাওয়ালাদাতহু কইন নি সাহেব শোনা ভাই নজুরে কইনি আর জুরে কইনি না আমি মিছা মাতিয়াত ইমাম সাহেব কইরা কিতা বলে আসিয়া মরিয়ম হাজেরা এরা আমার নবীর জন্ম সময় আল্লাহর হুকুমে আমেনার গরো আইলা আর এরা আবার কিছু সময় পরে আল্লাহর রসুল মার ফের তলে দুনিয়ায় তশরিফ আনলা আর নবী দুনিয়ায় যাওয়ার লগে লগে আল্লাহ নবীর নূরের আলোয় আল্লাহর জগৎটারে আলোকিত করিলেন সুবহানাল্লাহ এবার জুড়ে কইতে হইবা সুবহানাল্লাহ ও যে নবী দুনিয়ায় আইয়া এই জগৎটারে আলোকিত করছেন এই সময় আমার নবীর খানদার যারা আসলা এরা নবীরে দেখছেন নবীর জন্মকালীন সময়টা কত উজ্জ্বল একটা জন্ম আমার নবীর হইছে কত অপূর্ব একটা জন্ম আমার নবীর হইছে এই সময় আল্লাহর কোটি 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 ফেরেশতা হল আমার নবীরে দুনিয়ায় তাইয়া আনলে নবী দুনিয়ায় তশরিফ আনার বাদে নবীরে আইয়া সালাম জানাইছে জুরে কইতে হইব সুবহানাল্লাহ আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন বিশেষ করে ও মাহফিলে আমি গতবার বুখারী শরীফের ব্যাখ্যাকার কওমি মাদ্রাসার এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সরতাজ হযরত মাওলানা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির আল্লাহর ওলির বুখারী শরীফের ব্যাখ্যা তনে আমি পড়িয়া উনাইছি এর আগে আল্লাহর ওলিয়ে লম্বা ভূমিকা দিছেন যে নবী এই রাত দুনিয়ায় তশরিফ আনেন নবী আওয়ার লগে লগে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম গাছপালা বৃক্ষ লতা তরু লতা নদ নদী পশু পাখি মানুষ জিন্নাত যত প্রাণী আল্লাহ বানাইছে সব তাই নবী দুনিয়ায় তাইছে দুনিয়া খুশি হইয়া নবীরে সালাম দিছে আতুলিয়া দূরে হইতে হইবা সুবহানাল্লাহ
আরো জোরে হয় সুবহানাল্লাহ। আমার বিষয়গুলো ক্লিয়ার হইছে না, কেউ জোর দিচ্ছে হইছে। কোন জাতর উত্তেজিত, কোন জাতর গরম আর কিছু নেই। আমার ভাই দয়া করে জবাব দেখ, কথাগুলা পরিষ্কার নি? শোনা ভাই নজুরে কথাগুলা পরিষ্কার নি না? কোন জাতর ভাগ আছে মাঝখানো? মাশাআল্লাহ। এই সময় নবীরে ভাইয়াছ, সৃষ্টি জগতর সপ্তাহে নবীরে কিতা করছে? বইয়া সালাম দিছে। শোনা ভাই নজুরে কই তুইব বইয়া। আপনি যেন মসজিদের ভিতরে আমার খুদ মক্কা শরীফর আল্লাহর গড় আমাইবার আগে নবীরে সালাম দেওয়া ইটাল মক্কার গড় লেখা আছে। মক্কার হেরেমা আমাইবার আগে হেরেমর যে বিশাল মসজিদ, পৃথিবীর সবচেয়ে বড় যে হেরেম, এই হানায় কাবা তামাইবার আগে, কাবা শরীফের এরিয়ার ঢুকার আগে আল্লাহর গড়ের সামনে ই কথাগান লেখা আছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এই সময় নবীরে দিন খাড়াইয়া সালাম। ও যেন মদিনা শরীফ দিনে রাইতে 24 ঘন্টায় লাখ লাখ মানুষে সালাম দেন, নবীর রোজা শরীফের সামনে দিয়ে নবীরে খাড়াইয়া সালাম দিয়া দিয়া যাইন। লেতে বাংলাদেশও দেও কেনে লেরে ভাই ইটা হইল শুধু নবীর জন্মখানুনিয়া আমি খুশি হইয়া হৌ যেন আল্লাহ কইছেন তোমরা সালাম দিতে সময় ইজ্জতর সহিত নবীরে সালাম দেও। ও আমরা মনের মাঝে আজ নবীর এই বিশেষ সময়টা যখন নবীরে সালাম দিম, চেষ্টা করি আমার নবীরে একটু ইজ্জতর সহিত মাতক কাকিদা সালাম দিতাম। এতে যদি কোনো ভাই অপরাধ মনে করেন, আল্লাহ দেখেন আমি তান্ডে কই শোনা পাইনি, তুমি যে দৃষ্টিতে অপরাধ মনে করায়, তোমার যদি ভাল লাগে না তুমি সালাম দিও না। ইকান লিয়া দরবারের কোনো দরকার নেই। ঠিক নেই না? ঠিক নাই? ও ভাই তোমার কোনো দরবারের দরকার নাই। তবে একটা জিনিস মনে রাখুন, জানো, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা করা কতল করার চেয়ে আরো জঘন্য। ফিতনা করা কতল করার চেয়ে আরো জঘন্য। ই মাহফিলে আপনারা সবে বইয়া সালাম দিরা নবীরে, ইনা আমি উবাই একলা যদি খাড়া হইয়া সালাম দেওয়া যাই, আমার লাগি একটা ফিতনা আমি সামলাইছি মাতই না? ই মাহফিলে আমি ফিতনা লাগাইলাম না? একটা আমি যেন লাগাইছি, আমি একটা মানুষ কতল করলে যতখান অপরাধের চেয়ে বেশি অপরাধ। ইনা আপনারা সবে খাড়া হইয়া সালাম দিরা, ইনা আমি একলা বইয়া বেড়া লাগানিটা উচিত নাই। ঠিক না? ঠিক নাই? কিন্তু ওখানরে কেন্দ্র করিয়া কোন হুজুরে বহুত বড় বড় কথা হল, যেখানে কোনো মুসলমানের মুখ সাজে না। মাত্তা নাই আপনারা? মুসলমানের মুখ সাজে না। কিতা কথা জানেননি? হয়তো একজোড়া বেশ কম হইতে পারে, খুব চেষ্টা করছি উনিয়া মুখস্থ করবার। নবীরে যখন তোমরা খাড়া হইয়া সালাম দাও, এই সময় নবী আইয়ে তোমরা রিনো হাতল লাঠি দেখরেনি বাড়িয়া দেড়া দে 2.5 বছর জুলাফির মিলাদ খাসাইলে মু একবারে মাত বুঝছই না। ভিডিও আছে মোবাইলে, ভিডিও লিয়েছি, প্রয়োজনে শুনাই। আমি তো সিলেটর মানুষ বাসাব, আর আমি মানুষ তো 200 গুণে তো মানুষ হইতে পারে মাতই না চাব। আমার যদি কোনো বেড়া হয় সভাপতি যাবে, আমার কইতা এই দাবিটা না আছে বলে মৌলানা এইবার আগ্রহী না। সত্যি কথা আনকা চাই, এই বিষয়টা তো আমার লগে ব্যক্তিগত কোনো বিষয় তো রয়েছে না। এই বিষয়টা তো খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বিষয়। মিলাদ পড়িয়া যদি আপনার ভাল লাগে না, আপনি পড়েন না জানো, যে গুনতে মিলাদ পড়েনি গুনতে 2.5 বছর জুলাফি খাইয়া মিলাদ পড়েন, ও কথা খান আপনার আর বিবেক্ত নে হক্কা কত খান সত্য কথা হক্কা চাইন না। আপনি যতদিন মিলাদে শরীক হয়েছেন, জুলাফির লাগি শরীক হয়েছেন না নবীর মহব্বতে শরীক হয়েছেন? আল্লাহ হস্তে মাতই না খালে কি তার লাই শরীক হয়েছেন? জুলাফির লাগি না আখনির লাগি? হ্যাঁ, জুলাফির লাগি না নি? ইকান কইয়া কইরা কিতা লে নবীর মিলাদ নবী আইননি একবার বেঈমান। আমি কইলাম না, আমি তো এমনিও কই নবীর মিলাদ নবী আইতে পারেন না, কইতাম না। নবী আইচ্ছ নি কেন আমরা কই না, কিন্তু আল্লাহ চাইলে তো আমার নবীরে মিলাদ তো বহুত বড় কথা। আমি এক গরিবর বাড়িত
আমি যদি নবীর মহব্বতরে ঠিক মতো নবীর সুন্নতরে লালন করতাম পারি, নবীর আদর্শরে লালন করতাম পারি, নবীর জীবন যদি আমি অনুসরণ করতাম পারি, তে আমার লাগানে গরিবর গরত তো নবী হওয়া কোনো বিষয় নাই। ঘুরে আতুলিয়া হইতে হইব, ঠিক নি না? ঠিক না? ঠিক নি? ওখান রে কেন্দ্র করিয়া আপনি লাঠি দিয়া লাখ লাখ মানুষের দেখাইরার কইরা বাড়িয়া আড়াই পেছর মিলাদকে চাইনি। আপনার ভাষা কি তৈব জানি না, তবে আমার দৃষ্টিতে একজন হক্কানি আলিম হইয়া এই জিনিসটা উচিত হইছে। আপনারা কিতা কইছা বল? হ্যাঁ, আপনি কইতা পারতা বলে ইটা মিলাদ বেদাত, ইটা মিলাদ ওতা, ইটা করিও না, ইটা বালা নাই না কিতা ওখান কইয়া আপনি হয়তো মানুষের বুঝাইতে পারতা। লাঠি দি বাড়িয়া যেন আপনি যখন লিলা ও সাহ, আমি শ্রদ্ধা করে আপনারে জিকাইতাম চাই, ই লাঠি গু খার উপরে গিয়া বাড়ি পড়বা আপনি জানেননি না? জানা নাই নানি? মাশাল্লাহ জানা নাই? তো জানার দরকার যে ই লাঠির বাড়ি গু কসম আল্লাহর ফুলতলি মসলকর কোনো মেসাবার উপরে পড়তো নাই, কোনো বৌলানার উপরে পড়তো নাই, আপনার উপরে পড়তো নাই। যারা স্থলে 100, 150, 200, 500, 800 বছর আগে যারা মিলাদ পড়িয়া আইছেন, বিশেষ করে এই ভারত বাংলাদেশের জমিন যে কৌমির বড় বড় হুজুর হল, শেখ সাহেব হল, যে আল্লাহর ওলি হকলার উসিলায় এই জমিন আল্লাহর দিনের বহুত খেদমত হইয়া গেছে, ওটা মানুষ সকলরে আজকে এই মেসাবল লাঠি গিয়া হতার উপরে পড়িছে। কিলা জানেননি? শেখ হজরতে যে দেওবন্দ মাদ্রাসা, যদিও আমি গেছি না একেবারে নিকটবর্তী, আমি আওয়ার বাদে আমি ফস্তাইছি যে আমি জানতাম না যে অত খান্দাত নাইলে আল্লাহর ওলির মাদ্রাসাটা আমি দেখে আইতাম। সুবহানাল্লাহ বিহামদি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় একটা চমৎকার, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা এই মাদ্রাসাখানোর ভিত্তি হয়েছে। সুবহানাল্লাহ কইনা। শেখ নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি, মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তারা হইলা আমরা আল্লাহ নির্ণয়। ও যে বন্ধু ভাই সাহেব হুজুর হলে, যে শ্রদ্ধা ভাজন হলে আজকে লাঠি দেখাইরা ও তান্তানোর হুজুর হলর তান্তানোর পীর মুর্শিদর মুর্শিদ হইলা, সবর বড় বড় এরার মুর্শিদ হইলা হজরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। ই লাঠির বাড়ি গুগি আল্লাহর অলির উপরে পড়ে যাব, আর হি বেটার উপরে যদি পড়ে তে হাসা কথা আনকা টানটানোর আর কোনো নামগন্ধ রইছে নি? দূরে মাতকা রইছে নি? আজকে যদি আমার এক ভাই যদি ফুলতলি যাবরে গাইল দে, তার আব্দুল্লাহ বাদ পড়ে গেছে নি মনে করো, কেন বলে তুমি এক জুতা বড় তোমার উপরেও পড়ছে। ঠিক নি না? ঠিক নাই? আমি ফুলতলি যাওয়ার এক জুতা বড় আমার উপরেও পড়ছে। অতএব শোনা ভাই আইনু ইলা লাঠি দেখাইও না, আর এই লাঠি যদি দেখানি যাও তে আগে চিন্তা করি এই লাঠির বাড়ি যে গাছ উচাত থাকে ও গাছের তুফান লাগে বেশি। মাতই না চাব আপনারা গাছ তুফান আইলে বড় বড় গাছ আইন বেশি ভাঙ্গে, ইন্নাও মাটির লোকে যে কচু গাছ ওটা বেশি ভাঙ্গে। কোন গুণ বেশি ভাঙ্গে? হগুন ভাঙ্গে, আর হগুন তো ডাল ফালো পড়িয়া আমার লাগান কচু উচু দেখুন আছে যাই থাকি। আমরা নবীরে সালাম দিতে সময় কিতাল লাগি দেই বলে আল্লাহ রসুলের ইজ্জতর সহিত দিই। জুড়ে কইন সুবহানাল্লাহ। আক্কা আমি বিষয়গুলো আগে বাঙ্গিলাই। আমার বিশ্বাস, আশা করি এই বিষয়টা আমরা ভাইয়ের কাছে ক্লিয়ার হয়ে গেছে। মিলাদও আমরা নবী আইচ্ছই নখান কইয়া নবীরে সালাম দেই না তাজিম করিয়া সালাম দেই? দয়া করি জুড়ে কই তুইব কোনটা করিয়া? আমরা দুই শব্দর কারণে সালাম দেই, একটা হইল তাজিমের কারণে আর একটা হইল মহব্বতের কারণে। দূরে কইতে হইব, ঠিক না? ঠিক না? মহব্বত এবং তাজিমের কারণে সালাম দেই। নবী আইছেন আইছেন ইকান আমরা কইছি না কইতাম না, তবে এই বিশ্বাস আছে আল্লাহ চাইলে নবীরে আনিয়া হাজির করতা। এই বিশ্বাস আপনারা আছে না নাই? আশা করি আছে। মাশাআল্লাহ। 2 নম্বরে হইল আর একটা বিষয় সাবকল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। আজকের এই মাহফিলটা হইল শানে রিসালত। ও হুরমুরি এখন বই আছে, এখানে আমার লেখা নাই, আপনারা হয়তো যদি বিশ্বাস হয় না আমার দেখা হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ মাতুচ্চ নিসাব হল। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাই। ও দোকা কিতাবানোর নাম হইল নসরুত তিব,
দয়া করে হিসাবে কইতে হইব কিতাবের নাম কিতা নসরুদ্দিন। অত দুঃখ লাগে আমার ভাই এনতে যেন আজকে আমরা বেরাসেরা লাগাই আমরা লাগাই সাধারণ মানুষদের মারিলিরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নিনা মাটি এটা কোনো বিষয় নাই, কিন্তু ওটা বিষয় দিয়ে আমরা ভাই এনতে আজকে আমরা কাফির বানাইলিরা। ও আজকে আমি আইতে সময় আমার মনে আইলো একটা বলে আমরা হুজুর ওগুলোর খামনাই বড় কোনো কিতাব নিবার আশরাফ আলী থানভী সাহেবর ও ছোটো মোটো কিতাব খানোর একেবারে প্রথম দিকে সাহাব হল একেবারে প্রথম দিকে ও দেখা আনছেন তাই মাত্র 15 পৃষ্ঠার মাঝে দেখানি সাহেব ও দেখা লেখছেন যে যখন তিনি জন্মগ্রহণ করেন তখন জমিন আলোকিত এবং তার নূরে সমস্ত বিশ্ব জ্যোতির্ময় হয়। শোনা ভাই মনে হইলে জুড়ি একবার তাও সুবহানাল্লাহ। আমার যদি ভুল হইতো যার আছে যারে দেখিয়া খুকা আল্লাহ রসুলের জন্ম সময় যে নূর প্রকাশ পাইছিল একটা নবীর গড় খালি আলোকিত হয়েছে না, সারাটা পৃথিবীর জমিনটা আল্লাহ আলোকিত করছে। আমরা নূর অর্থ কিতা বুঝি বলে নূরের অর্থ হইল আলো। দয়া করি সবাই আমার লোক কথা কা নূর অর্থ কিতা শোনা ভাই নজুরে কা নূর অর্থ কিতা আলো। নূরের বাহ্যিক অর্থ হইল আলো, কিন্তু নূর খালি আলোর অর্থে ব্যবহার হয় না, নূর অনেক অর্থে ব্যবহার হয়েও আগে আমি কইছি যে আরবি একটা শব্দের অনেক অর্থ হইতে পারে মাতই না, আরবি একটা শব্দের অনেক অর্থ হইতে পারে। আল্লাহর বেলা যদি কোনো সময় নূর শব্দ ব্যবহার হয় যেমন আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ আছে না নি, আল্লাহর বেলা যদি কোনো সময় নূর শব্দ ব্যবহার হয় ইগুর অর্থ কি টাকা হইব বলে তামাম বিশ্ব জগতের মানুষের হেদায়তর মালিক ওইলা আল্লাহ, অর্থাৎ ই জায়গাত নূরের অর্থ আনছেন হেদায়ত। দয়া করি সবাই জুড়ে কইতে হইব ইজাত নূরের অর্থ কিতা জুড়ে কাই নূরের অর্থ কিতা তে ভাইলাম এক জায়গাত আলো আর এক জায়গাত হেদায়ত মাতইলা সাহেব এখন আল্লাহ যদি নূর কইয়া তাই নিজে আল্লাহরে সম্বোধন করেন তো এইখান স্পষ্ট বুঝিলাইতে হইব ই নূর দিয়া আল্লাহ আলো বুঝাইছেন না, বরং আল্লাহর পক্ষ তলে আল্লাহ গোটা জগৎবাসীর লাগে হেদায়তর নূর প্রকাশ করছে। দূরে কইতে হইব সুবহানাল্লাহ। এতে নবীর বেলা তো কুরআন শরীফ কয়েক জায়গাত নূর নবীরে খোয়া হইছে না মানতা নাই কাদ জাকুম মিনাল্লাহি নূর খালিও আয়াত না আরো বিভিন্ন জায়গাত নবীরে নূর খোয়া হইছে। আমরার মাঝে এই বেজালটা লাগিয়ে একে অন্যরে কাফির বানাই একেবারে দুজখ দিলে নাউজুবিল্লাহ। শোনা ভাই আইনু নিজের পবিত্র আমলটার এই বরবাদ করার কোনো অর্থ নাই। আজকে নবীরে আপনি নবীর উম্মতরে আপনি কাফির কইরা অথচ আপনি একজন মানুষে মুসলমান বানাইছেন না, ইলা বহুত মেসাব আমরার মাঝে আসেনি না নাই দূরে কা আসেনি না নাই। আমি যেন একজনরে কাফির কইতাম যদি আমি এখন কাফির বানাইতাম মুসলমান তেমন আইলে কাফির খোয়া কান বাক্কা হাঁটিল না বলে বেশি মাতিস না আমার পুঞ্জি ঠিক আছে বেজার হইলা নিবা চাও না আমি কাফির বানাইলি আর আম তো উড়ে আল্লাহ তুমি মাফ করিও। আমরা মাঝে বহুত পাইতে কইরা যে আমরা যারা নবীরে নূর কই এরা তো কুরআন হাদিসের আলোকেও নবীরে নূর কই ইকান কইতে গিয়া আমরা কোনো শিরিক বা কোনো জাতর নাজায়েজ পথ অবলম্বন করিনি সাব মাতকা। যদি নবীর বেলা নূরে আলো ধরেন তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতার আলো কিতার লাগি আলো কোন আলো বহুত লম্বা চূড়া ব্যাখ্যা আইব। তবে একটা জিনিস মনে রাখুন জানো আল্লাহর বেলা যদি নূর শব্দটা আনেন ইকটারে দরবা যে হেদায়তর মালিক হইলা স্বয়ং আল্লাহ জুড়ে কইন সুবহানাল্লাহ। আর নবীর বেলা যদি নূর ধরেন তো ইকটার অর্থ আনতে হইব যে সমস্ত মখলুকাতের উদ্দেশ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার নবীরে হেদায়তর নূর বানাইয়া অর্থাৎ হেদায়তর মাধ্যম বানাইয়া আল্লাহ নবীরে নূর বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। কথান পরিষ্কার হইছে নি সাহাবগণ হেদায়তর মালিক কে না সবে জুড়ে কইতে হইবে হেদায়তর মালিক কে আল্লাহ। হেদায়তর মালিক আল্লাহ, হেদায়তর মালিক নবীরে কইতে পারতা নাই কোয়ার কোনো সুযোগ নাই। এখানে হেদায়ত আল্লাহ যার তকদিরও লেখছে এই নিয়ে হেদায়ত হইতে ঠিক না ঠিক না। আবু তালিবর মৌতের সময় আল্লাহ রসুলে গিয়া কানে কানে কইলা যা সারা জীবন রে আমার লাগে কষ্ট করলা আজকে তুমি মরবার সময় কাবির মরিস রে অন্তত বাক্যে তুমি কইলমা খাল খালে খালে পড়িলাও হাসরের দিন আমি তোমার লাগে আল্লাহর কাছে সুপারিশ করিয়া ব্যস্ত নেই
আবু তালিবে কইলা না রে ভূত, সারা জীবন আমি ও কলিমার উপরে বিরোধিতা করছি না, যদিও তোমার আমি মায়া করছি, কিন্তু আমার বাপ দাদার ধর্ম ছাড়ছি না। আর মরবার সময় রে বা কিলা ই কইলমা গান পড়তাম, মানুষে কইবা আবু তালিব মরবার সময় বাতিজার ধর্ম লিখছে। আল্লাহ জিব্রাইলে দি পাঠাইয়া জানাই লাইল আমার হাবিব, হেদায়তের মালিক আপনি না, আপনি হইলাম মাধ্যম। আপনি কিতা? আপনি মাধ্যম, আপনি কর্তা বার্তা না, তার তকদিরও নাই, আমি আল্লাহ তার এই কান দিছি। কিন্তু নূর নবী কান স্বীকার করতে হইব নি না? দয়া করে মাতকা নূর যে নবী কান স্বীকার করা লাগবে না না? এখন মাটি দিয়া যদি কোনো ভাইয়ে যদি মিলাইতে চায়, আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য বিষয়ে যাইতাম চাই। আর মাটির সৃষ্টি কোন দিন আর নবীর সৃষ্টি কোন দিন, ওখানটা মিলাইলাম। মাটির সৃষ্টি কোন দিন আর নবীর সৃষ্টি কোন দিন? বলে মাটির সৃষ্টি হইল আল্লাহ নবীর সৃষ্টি তো কয়েক হাজার, কয়েক লক্ষ, কয়েক কোটি বছর পরে। দূরে কইতা নাই সুবহানাল্লাহ? দূরেই যাওয়া লাগতো না। ও কিতাবের মাঝে আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিকাই লইছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সৃষ্টি কবে হইছিল? নবীজি ফরমাইন ইকানে ইয়া হাদিসে যদি ভুল হওয়া যায় ও দেওকা লেখছি, আমি আলাদা চিহ্ন করিয়ে আনছি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হাদিসের অর্থ ভাঙ্গিয়া দিয়া কইছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির ইচ্ছা আমি না করতাম, না হতো, তবে এই জমিন আসমান, জমিন, লৌহ কলম কিচ্ছুরে আল্লাহ সৃষ্টি করতে না, যদি আপনারে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো। কেন আপনারা বালা জানেন আমার নবীজিরে যদি আল্লাহ বানাইতা না, তে আসমান, জমিন, লৌহ কলম কিচ্ছুরে আল্লাহ বানাইতা না। তো নবী আগে সৃষ্টি না আল্লাহ জমিন আগে সৃষ্টি? দূরে কইতে হইব সৃষ্টি আগে খার, দূরে হোক খার। এর বাদে তো বহুত, তার বাদে মাটি সৃষ্টি, জমিন সৃষ্টি, আর মাটিও বহুত লক্ষ বছর মাটি হিসাবে থাকার বাদে আল্লাহ জিন্নাত জাতিরও মাটির লাখ লাখ বছর এই জিন্নাত জাতি এই জমিনে বসবাস করছেন। ইবলিসের ইতিহাস বার করিয়া দেখো, ও কয়েক দিনের বাচ্চা ঘুরে লিয়া গেছ লাগি ফিরিস্তা হলে সব টিরে মারিয়া সাফ। এর বাদে আল্লাহ কইলা বলে আমি আরেক জাতি বানাইতাম, ও ফিরিস্তা হলে আপত্তি করছলা, ইয়া আল্লাহ তুমি খেলে বানাইতাই, ইতানো দুনিয়া দিয়া ফেতনা করবা, ইতা আপনারা সারা কুরআন শরীফের আয়াত বাইরা ওই আল্লাহ রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সারা লম্বা আয়াত। ফিরিস্তা হলে যুক্তি তুলতা যে আল্লাহ কিতার লাগি বানাইতাই, হো জিন্নাত বানাইতাই, মাহির করিয়া কাল কুনাকুনি খারাপ রক্তপাত করছেন, ও তারে আরবার বানাইতাই চাইরা আরক জাতি। আল্লাহ এখন কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, এখন আমি যেটা বানাইয়ার ইতা সম্পর্কে তোমরা জানো না, আমি আল্লাহ যতখান জানিতে। বুঝা গেল না নি? ই মাটিত লাখ লাখ বছর জিন্নাত হল চলার বাদে মানুষ আইছে তো কাঁচা বকল। এর আগে কোন জাতি আছিল? জিন্নাত জাতি। জিন্নাত জাতি শেষ হওয়ার বাদে লাখ লাখ বছর বাদে মানুষ কি আল্লাহ বানাইলা? আল্লাহ জিব্রাইল রে কইলা যা মাটি লিয়াও, জিব্রাইল আইয়া মাটির আরাধনা দেখিয়া ফিরিয়া গে লাগি। মিকাইল রে কইলা তুমি লিয়াও, এই না আইয়া ফিরিয়া গে লাগি। ইসরাফিল রে কইলা তুমি লিয়াও, এই না আইয়া ফিরিয়া গে লাগি। এর বাদে আল্লাহ কইলা আজরাইল তুমি যাও, এই না ইয়ার মাটিরই খান্দনন্দনিতা উনিয়ার টান দুঃখ লাগলো না, জাফটা মারি মাটি লিয়া গে লাগি। দুনিয়ার হিসাবে 40 মন মাটি হজরতে আজরাইলের কাবলার মাঝে উঠছিল। ও মাটি দিয়ে আল্লাহ 120 হাত আদম, ফাতারে 14 হাত আদম বানাইয়া আল্লাহ রাখছেন। এর বাদে আল্লাহ আদমরে রুহ দিলা। আদমের ভিতরে রুহ দিবার আগে আল্লাহর আদমরে আল্লাহ 3 বার রুহ দেওয়াইছেন। 3 বার রুহ বারুই আইয়। আল্লাহ কয় না জিব্রাইল বারুই আইয়, বলে আল্লাহ বারুই আইয়। জিকাও কিতার লাগি বারুই আদমের রুহ। আদমের রুহে জবাব দে আল্লাহ ই ঘরের ভিতরে অন্ধকার, ই দেহর ভিতরে অন্ধকার, ইনো ভাল লাগে না, এর দে বারুই আইয়। আল্লাহ কয় হও যাও, আমি আল্লাহর আরশে আজিমর অমুক জায়গার মাঝে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আমি রাখছি। ও জায়গা তো নাকি আমার বন্ধুর নূর আনিয়া আদমের পেশানির মাঝে রাখো, এর বাদে রুহ দেও। যেমনি আনি আদমের পেশানির মাঝে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখা হইছে, সাথে সাথে আদম আলাইহিস সালাম জিত্ত হইয়া বই গেছে। জুরে কইতে হইব সুবহানাল্লাহ। ওখান তলে পরিষ্কার হয়ে যায় নানি যে ওই সময় আদম জিতা হইছিল খারুসিলা। জুরে কইতে হইব খারুসিলা। তাইলে মনে হয় আমার নবীর তো না আদমের সৃষ্টি আগে হইছে। জুরে মারতে হইব আদমের সৃষ্টি আগে হইছে। যাক আমার ভাই হল ইকনাইন তোরে কেন্দ্র করিয়া
কোনো ভাই আমরা রে কাফির বানাইয়া একেবারে দুজখ দিলে মাত বুঝরানি। হ্যাঁ, যদি আমার বুঝর মাঝে আমার আকলর মাঝে যদি বেড়া লাগে আমরা নবীরে নূর কইয়ের অর্থ আল্লাহ কইলিছি মাত্তা নাই সাব নবীরে নূর কইয়ের অর্থ আল্লাহ কইলিছি আমরা মাঝে বহুত পাই আনছেন নবী ইলমে গায়েব জানোই নি কান কই আল্লে আমার ভাই বেজারে আমি কই না বেজার হইও না আমি ওখান কই আমার পীর মুর্শিদ ফুলতলি যাবর কথা আল্লাহ রসুলে ইলমে গায়েব জানোই কোন গায়েব যে গায়েব আল্লাহ কোনো মাধ্যম ছাড়া তার হাবিবরে আল্লাহ মায়া করিয়া শুনাইয়া দিলিস মানতা নাই নি কান গান যদি মানেন না তো আপনি কই তৈব যে আল্লাহরই ক্ষমতা নাই মাতই না দেখি আল্লাহরই ক্ষমতা আছে নি না নাই আল্লাহ যদি দয়া করিয়া তার হাবিবরে কিচ্ছু শুনাইলেন ইকটার নাম গায়েব বা চাবল ই গায়েব লইয়াই মারামারি করি আমার ভাই কাফির বানাইল শোনা ভাই বুলদার লাগানা না জানো নবী কি জাত নূর আসলা আল্লাহ রসুল কি জাত নূর আসলা খাসাইসে কুবরার মাঝে জালালউদ্দিন সুইতি আনছেন আল্লাহ রসুলের দুই সাহাবী একদিন রাত্রে নবীর দরবার তনে যাইরা ওই সময় আল্লাহ রসুল কইলা রাসূলুল্লাহ আন্দাইর আমরা বাড়ি যাইতাম কিলা নবী কইলা চিন্তা করিও না একটা গাছের টুকরা বা একটা বাঁশের টুকরা খেজুরের ডাল কিচ্ছু আনো যখন নবীর কাছে আনিয়া দিছেন খেজুরের ডাল বা এক গাছের ডাল ওই সময় আল্লাহ রসুলের পবিত্র হাত মুবারক দিয়া ও গাছের ডালের টুকরার মাঝে নবীজি ওলা একবার খালি হাত লাগাইছেন আর দিয়া কইছেন যে এখন তোমার তানোর বাতির খাম হয়ে যাব তুমি তাই যাও গি তাই তাই অন্ধকার রাস্তাত লামিয়া দেখেন ও যে বাস লাইট ও যে বাস লাইট ও বাস লাইট লাগান বাতি হইয়া একেবারে রাস্তারে আলোকিত করলিস নামাজ আওয়াল জুড়ে এখন সুবহানাল্লাহ বহুত জায়গা গেছেন গিয়ে একলগে যাওয়ার বাদে একজনের বাড়ি সে তোর বাড়া মনে করে আর একজনের বাড়ি দারনের বাদি আর বাতার এক ডাউট মাত বুঝরানি এক জায়গায় যাওয়ার বাদে দুইজন দুই পথে ডাইভার্ট হয়ে গেছেন ও সাহাবি এই সাহাবির কইরা ভাই তোমার বাড়ি তো মোটামুটি কান্দাত আছে তুমি যাইতে কি পারবাই আমার বাড়ি বাক্কা দূর হই তোমার বাত্তিগু আমারে দিল হেন কইরা না আমার ইগালাত বয় করে ইগালাত হিংস্র প্রাণী থাকতে পারে আমি ডরাইমো অন্ধকার যাইতাম পারতাম না এখন তো এজনের মাঝে এক কিলার লাগান এক তর্ক আরম্ভ হয়ে গেছে এর বাদে একজনে কইলা তুই এক কাম করো তুমিও এইগুর অধিকারী আমিও এইগুর অধিকারী ওগুরে আমরা বাঙ্গি লাই বাঙ্গি আনলে দুই টুকরা করার বাদে দেখা যায় দুই টুকরা ডালর মাঝে আল্লাহর হাবিবর হাত মুবারক যতখানে লাগছিল দুইটা লাইট হয়ে গেছে আরো জুড়ে কইতে হইবা সুবহানাল্লাহ নবী নূর না হইয়া যদি আমার লাগান যদি মাটির বেটা হইতো আস্তা দিন জিফরা দিলে ইলো বাতি জ্বলল বেজার হইছেন নি বেজার হইন না জানা আয়েশা সিদ্দিকা কইন আমার ঘরের ভিতরে আমি সুই সুতার কাম করি আর আখতা আমার নবীজি গরু আইলা এর আগে আমার ঘরের ভিতরে বাতি লিবি গেছে আত্মনে সুই পড়ে গেছে এখন আন্দাই এমনও দেখিয়া না এর মাঝে সুই টুকাইয়া বার করা খুব সহজ তো মাতই না অন্য ট্যাবলেট একটু পড়ে গেছিল ভাইসা ওর ঘর বাতি 14টা জ্বালাইলে এর বাদেও টুকাইতে টুকাইতে হেরা ও ওখান আজমা আমার ভাই ওখানে বাংলা ওখান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমি আমার ঘরের ভিতরে বই থাকলাম আনামাতি বই থাকছি আমার উদ্দেশ্য হইল যে দয়াল নবীজি ঘরের ভিতরে তো শিবানুকা নবীজি ঘরের ভিতরে আওয়ার বাদে নিশ্চিত আমার একটা ব্যবস্থা হইব এই জল্পনা কল্পনা মনের মাঝে থাকতে থাকতে আল্লাহর হাবিবর দয়া হয়ে গেল আল্লাহর হুকুমে আমার নবীজি আমি আয়েশার ঘরে তো শিবান লাইলা যেমনিতে আমার নবীজি আমি আয়েশার ঘরে তো শিবাঞ্চন আল্লাহর হাবিবের চেহারা মুবারক তনে নবীজির চেহারা মুবারক তনে যে আলোটা আমি আয়েশার ঘরের ভিতরে আমাইছে আমার নবীজির চেহারার আলোয় সমস্ত ঘরটা আলোকিত হইছে আমি আয়েশা আমার হারানো সুইটা নবীর চেহারার আলোতে আমি মাটির তনে লইতাম পারছি নবীরে নূর হইলে রে ভাই খিতাল লাগিবে যার হইতে আল্লাহ আমার নবীরে হেদায়েতর আলো বানাইয়া দুনিয়াতে পাঠাইছে সুবহানাল্লাহ আমার ভাই ওখানে বললে ওখান আজকে যদি দেখা যায় কোন হুজুর জিহাদি হুজুরের ছাত্রর নামর করে দি জিহাদি কোন হুজুর যুক্তিবাদী হুজুরের নামর ছাত্রর করে দিন নামে দি লাগাই বেটা যুক্তিবাদী মাতই না ই নিয়ম আমরা দেশে আছে নিনা নাই ও হুজুরে অনুসরণ করিয়া বেটা ওখান লেখে
কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার মাঝে আইবা এক ব্যক্তির লগে জোড়া মিলাইবার সুযোগ হইছেও না, কিয়ামত পর্যন্ত হইতো নাই। আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবী হলর মাঝে কেবলমাত্র এক ব্যক্তির নামর করে দিয়ে একটা ব্যতিক্রম ধর্মী উপাধি, যে উপাধিটা হইল জিন্নুরাইন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নামর করে দুইটা উপাধি, উসমান জিন্নুরাইন, উসমান দুই নূরের অধিকারী। না সাবল দূরে কইতেইব সুবহানাল্লাহ। হযরতে উসমান দুই নূরের অধিকারী। কয় নূরের অধিকারী? নবীরে টেকা কতটি দিয়া দুইটা নূরাইন লিসাতান গেছেন। হ্যাঁ, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা দুই নূরের অধিকারী কিলা হইলা মুসলমান। সারাটা পৃথিবীর আলিম অখলরে জিকাও আমার নবীজি নূর নবী, আর এই নূর নবীজির দুইজন পবিত্র সাহেব জাদিরে আমার নবীজির সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বিয়া করার সুযোগ হইছিল। হযরতে উসমানের নবীজির দুইজন মেয়ের বিয়া করার কারণে আমার নবীজির জবান তলে বার হইছে, উসমান তোমার তকদির বালা, তুমি উসমান শুধু উসমান নাই, কিয়ামত পর্যন্ত তোমার লোক বইল জিন্নুরাইন। আমি নূর নবীর দুই মেয়ে বিয়া করার কারণে আল্লাহ তোমারে দুইটা নূরের মালিক বানাইছো। আমি মোল্লা বেটায় দিছি তো মাতই না, জিয়াদি তো আপনারা লাগাইছেন, যুক্তিবাদী তো আপনারা এই নহান লাগাইছেন, এই নহান জিন্নুরাইন আমি লাগাইয়া দিছি। মাত্তা না খে লাগাইছেন, আল্লাহ লাগাইছেন। এর দায়ী নবীরে টানিয়া মাটিত লামাইয়া ইজ্জত কমানির কোনো দরকার নাই। নবীর ইজ্জত আল্লাহ। অন্য আর একটা কথা মনে হইছে, আমার ভাইয়ে এত দুঃখ লাগছে যে বুঝাইতে বুঝাইতে গিয়া কইরা, মাটি কিসের সৃষ্টি? আদম কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। ফিরিস্তা কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। জিন্নাত জাতি কিসের সৃষ্টি? আগুনের সৃষ্টি। ইকান তো হাসাও রে ভাই, মাতইনা সাব। আমরা একদিন কইছিনি বলে ফিরিস্তা কয়লার সৃষ্টি, মাতইনা দেখি। আমরা একদিন কইছিনি বলে জিন্নাত মনে কয় কাঁচা পানির সৃষ্টি, এলা কিছু কইছিনি। জিন্নাত আগুনের সৃষ্টি, ফিরিস্তা হল নূরের সৃষ্টি, মানুষ আদম হইল মাটির সৃষ্টি। ইকান আমরাও স্বীকার করি। কিন্তু যে সময় ফিরিস্তা জগৎ আসিল না, যে সময় ফিরিস্তা হইছে না, আল্লাহ ফিরিস্তা বানাইছেন না, তখন আল্লাহ আমার নবীরে বানাইয়া রাখি দিছে। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। তে আমার ভাইও কইব যে নবীরে নূর বানাইয়া, আমরা বানাইতাম কিতা রে ভাই? আমি বানাইতাম কিতা? নবীরে তো আমি আল্লাহর সৃষ্টির সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়ার, এখান তো আমার বিষয় নাই। অন্য আরেকটা তহমত আমরা রূপে আছে, আমরা নবীর মর্যাদা বাড়াইতে বাড়াইতে আল্লাহর সমান বানাই। নাউজুবিল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত করি, হোক আমিন। ইকান যে ভাই কইবা এন্ডে কাজাব ছাড়া কিচ্ছু কোয়া যাইতো না, মিথ্যাবাদী। খেনে আমরা ইনো যত মানুষ বইছি, ছোটবেলা একটা দুইটা কলিমা আমরা পড়ছি। পড়ক কাজান এই কলিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাদর কলিমাটা পড়ক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, সবে জুড়ে হোক, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। মাশাআল্লাহ, আবদুহু রাসূল স্পষ্ট কইছি না, ইনো কোনো লুকালুকি করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে স্পষ্ট হয়ে গেল যে যেইন আল্লাহর রাসূল হয়ে গেছেন, এই নইলা আল্লাহর সৃষ্টির একজন। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলা আল্লাহর রসুল, আল্লাহর সৃষ্টির একজন। নাই নি? যদিও সৃষ্টি কথা কানি স্পষ্ট হয়েছে না, বাদর কলিমা তৈ গেছে। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, সবে ফড়ক কাছেন, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান। আরো আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু, আল্লাহর বান্দা, ওয়া রাসূলু, এবং আল্লাহর শোনাওয়াই নগানটা জুড়ে বাংলা কইতে হইব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও
বন্দা জুড়ে হকা বন্দা বন্দা ও রাসূল নানি আশা করি স্পষ্ট হয়ে গেছে আমরা স্বীকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাই আল্লাহর মাত্তানা আল্লাহর বান্দা আব্দ আব্দ আব্দার তার গুলাম আব্দর তো বন্দা আব্দর তো গুলাম আব যেই নেই গেছেন কোনদিন মালিক হইতে পারত না মাহবুদ হইতা আর তা না মাহবুদ একজনই আর যত সৃষ্টি জগত আছেন মানুষ বলতে সব হইলা আব্দ আব্দর তো বন্দা আল্লাহ তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্দা আর বন্দা হইয়া শেষ করলিছেন আল্লাহ যেন বন্দা হই যান এন কোন সময় আল্লাহর সমান হইতা পারছই না জুরে কইতেইব পারছই না পারতাও নাই আর দুই নম্বর কথা হইলা ওয়া রাসূলু যেন আল্লাহর রাসূল বলি দেন এন দুনিয়ার কোন সাধারণ বন্দার মতো জুরে কইতেইব বন্দার মতো আমরা ওখান তো মানুষের বুঝাইতাম চাই যে আল্লাহর রাসূল আল্লাহ নাই কিন্তু দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো এখানে আমার ব্যক্তিগত কথা হইল না কলিমাত আমি পড়ছি দূরে মাত্রইব এখন যদি কোনো ভাইয়ের তর্ক করিয়া নিয়ে যদি কয় নবীর হাত কয়টা ছিল নবীর পাও কয়টা আমি কই ঠিক আছে দুইটা একদিন আব্দুল্লাহ হাতে কইছেন 6টা মাত্রইব জুড়ে কইতেইব কইছিনি ওটা নবীর পাও 6খান আমি কইছিনি একদিন নবীর হাত 4খান আমি কইছিনি নবীর মাথা 3টা আমি কইছিনি আমার মসলকর বুলতলি যাবতে শুরু করিয়া কেউ কান কইছেনি তে আপনি কিতার লাগি সুন্দর কথা কান্দে তেড়া বানাই রে কইতে কইতে গিয়া কইরা যে নবী পেশাব করছেন নি করছেন নবী পায়খানা করছেন নি করছেন নবী বিয়া করছেন নি করছেন নবী বাজার করছেন নি করছেন আমি না করতাম না করছেন না করছেন যেহেতু নবী আল্লাহর বন্দা দয়া করে মাতো কাছে আবল যেহেতু নবী আল্লাহর বন্দা নবী করছেন কারণ আমি না করি না করছেন কিন্তু আমার লাখান আল্লাহ তো আকল দিছে জুড়ে আমার লাখান আরো জুড়ে আমার মতো আমি দেলা পেশাব করছি নবীলা পেশাব করছই আমি দেলা পায়খানা করছি নবীলা করছই চ্যালেঞ্জ করলাম দেখি একটা বেটা আনো নবী পায়খানা আমার লাখান করছই আমার পায়খানা অন্য করলে ইনো মাহফিল খাও বইতে পারতো না হরিয়া যাইব কি গন্ধে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাইয়া 200 উঠিও না আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আমরা সুন্দর সমাজটারে আজকে কিছু বন্ধু হলে অসুন্দর বানাইতে আছে ঠিক না ঠিক নাই নবীর পায়খানা যদি আমার লাগানো দেখি চ্যালেঞ্জ একটা কিতাব দি বার করি দেখাও যে নবীর পায়খানা আমার লাগানো হইছে আল্লাহ রাসূলের বিবি যে নবীজির মহিলাগুলোর মাঝে নবীর উম্মতের সাহাবীগুলোর মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন সুবহানাল্লাহ কইনা হযরতে আয়েশা সিদ্দিকা কইন নবীজি বাথরুমের কাম শেষ করিয়া আইছেন অর্থাৎ নবীজি হাজত ছাড়িয়া আইছেন লগইয়া আমি নবীজির হাজতর জায়গাত গেছি গেছাইরো বাদি চাই যে নবীজির পায়খানা মুবারক দেখমু জীবনে একটা দিন দেখছি না কিন্তু আমি কোনো জায়গাত নবীজির বাথরুম পায়খানা মুবারক দেখলাম না কিন্তু আমার নাকর মাঝে খালি মেশকে আম্বরের গ্রান লাগতে শোনা ভাই আল্লু জুড়ে খাও সুবহানাল্লাহ আমার নাকো গ্রান লাগে আমি তুকাইয়া পাইলাম না ইল্লাম গর আইয়া নবীজির চেহারা বাজিছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলে ফরমাইন মা আয়েশা ইল্লা সাও কি তইছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আগে গিয়া হাজত ছাড়িয়া আইছেন না বাথরুম করিয়া আইছেন না নবীজি ফরমাইন হয় আমি তো হাজত ছাড়িয়া আইছি ইয়া রাসূলুল্লাহ আমার আফসোস আছিল যে জীবনে আপনার পায়খানা মুবারক দেখছি না দেখমু আল্লাহ রাসূলে ফরমাইন আয়েশা তুমি কিতা মনে করো যে আমি নবী তোমার বাপ আবু বকরের মতনি সুবহানাল্লাহ কইতা নাই আমি তোমার বাপ আবু বকরের লাখান মনে করো নি তুমি আমি নবী যখন বাথরুম করতাম যাই তখন আল্লাহর হুকুম হই যায় আল্লাহ জমিনরে আলাদা করিলাই অর্থাৎ জমিনে ফাটা দিলাই আর আমি নবী বাথরুমের কাম সারার লগে লগে জমিনে আমি নবীর বাথরুম রে আমি নবীর পায়খানা মুবারক রে রিজেক হিসাবে তার পেট্রোল সুবহানাল্লাহ এখন আপনারা হক্কা একজন হুজুর আল্লামা শেখুল হাদিস ইয়া যদি কইন যে নবী পায়খানা আমার লাগাল করছেন নানি আর আমি কইলাম ওই করছেন ওটা তা আপনি হক্কা ইমানের দাবি লিয়া হক্কা ও যে নবীর লগে তুলনা খান দিলা একটা নবীর প্রতি ইজ্জত দেখানি হইছে
বিবেক তো আল্লাহ দিছে জুড়ে কইতইব ইজ্জত দেখানি হইছে না নবীর ইজ্জতর প্রতি অবজ্ঞা কোনটা করইছে নবীর ইজ্জতর প্রতি অবজ্ঞা দেখাইছে নবীজির হাত আছিল দোকান আমিও স্বীকার করি দোকান জীবনে কইতাম না সেই খান কিন্তু আল্লাহর কসম দিয়া কইলাম আমার নবীর হাতুল্লাহ খান আমরা রাত তো দূরের কথা কোন পয়গাম্বরের হাত আল্লাহ জমিন হইছে না আমার নবীর আল্লাহ যে হাত মুবারক দান করছে ঠিক না ঠিক না আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা ফরমাইন হুদায়বিয়া সন্ধির সময় আমি যখন নবীর লগে আসলাম এই সময় আমরা ১৫০০-এর মতো সাহাবী কোন কিতাব আনছেন ১৪০০ এক সময় আমরা পানির সংকটে পড়িয়া নবীরে শুনাইলাম ইয়া রাসূলুল্লাহ পানি নাই ওযু খাইতাম পানি নাই ব্যবহার করতাম পানি অসুবিধা নিসাব হল এই বিষয়গুলো আমার খুব জরুরি মনে করি আল্লাহ দেখের আমি বিদেশ প্রোগ্রাম বাদ দিয়া এই কথা নাই শুনাইবার লাগি মেস হযরত আবু হুরায়রা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ পানির সংকট দেখা দিছে এখন আমরা করতাম কি তা আমরা যে পানি শেষ হয়ে গেল নবীজি ফরমাইন তোমার তানোর লগে ইলাকার গেছে আসেনি একটা মস্ক পানি পাত্র যেটার মাঝে পানি সামান্য হইলো আছে আবু হুরায়রা কইন আমি তালাশ করতে করতে একটা মস্ক পাইলাম আমরা কাফেলাত যে মস্কর ভিতরে সামান্য পানি মিলল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি খিদমত আলিয়া আরাজ করাইল ইয়া রাসূলুল্লাহ এই মস্কর ভিতরে সামান্য পানি আছে নবী গো ও মস্কর ভিতরে সামান্য পানি আছে এই হাদিসটার অন্য কিতাবের মাঝে হযরতে জাবেরও আনছেন আল্লাহর রাসূলের সাহাবী ফরমাইন আমি অবাক হয়ে গেলাম দয়াল নবীজির পবিত্র হাত মোবারক কান এই মস্কর ভিতরে যে মস্ক সামান্য পানি আছে মস্ক হইল চামড়ার বানাইল একটা পানির ব্যাগ আজ পর্যন্ত আরবর জমিন ইটার ব্যবহার আছে বিশেষ করে হজ্জর ময়দানত দেখা যায় আছে সাধারণত বুঝিলি যে আমরা গরু দেখছেন পানি চেক লইন একটা ব্যাগ দি বুকুত দেখছেন নি চাবখন ও সিস্টেমের একটা ব্যাগ চামড়ার ব্যাগ যে গুর মাঝে পানি রাখলে সাধারণত পানি ফুটাই একটু ঠান্ডা থাকে আর আরবর দেশ তো গরম দেশ এটা পানির ব্যাগ চামড়ার ব্যাগের মাঝে পানি রাখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দয়াল নবীজির হাত মুবারক আমি দেখলাম মস্কর ভিতরে ঢুকাইলা ওই সময় আমি অবাক হয়ে গেলাম আল্লাহর রাসূলের পবিত্র হাত মুবারকর আঙ্গুল মুবারকর মাঝে দিয়া এমন ভাবে পানির ঝর্ণা ছুটা আরম্ভ হইল আমার নবী যে ডাক দিয়া কইল রে আমার সাহাবী হল তোমরা খার কি পরিমাণ পানির দরকার তোমরা পানি নাও পানি খাও পানি সংগ্রহ করিয়া রাখো আল্লাহর রাসূলের সাহাবীরে জিকাইলে ভাই এই দিন আপনারা নবীজির লগে কতজন সাহাবী আসলা আল্লাহর রাসূলের সাহাবী ফরমাইন আরে দুনিয়ার মানুষ এই দিন আমরা নবীজির লগে 1400 সাহাবী আসলাম আল্লাহর হাবিবর হাত মুবারকে দিজে পানি বার হইছে আমরা 1400 সাহাবী নবীর পবিত্র হাতর পানি পান করছি সংগ্রহ করিয়া রাখছি এমন কি আমার ধারণা হইল এই দিন যদি 1400 না হইয়া 1 লক্ষ মানুষ যদি আমরা কাফেলা থাকতো নবীজির হাত মুবারকে দিয়া পানির যে ঝর্ণা ছুটিছিল আল্লাহর হাবিবর পবিত্র হাতর ঝর্ণা খান 1 লক্ষ মানুষের লাগি যথেষ্ট হইত এখন আপনারা বিবেক বিচার দিলাম ও পবিত্র হাতর লগে আমার আত্রে মিলাইয়া বিচার আপনারা করতে বা সাহাব ও আত নাইনি যে আত সূরা কমারের মাঝে আনছেন আনশাক্কাল কমার আল্লাহ তার হাবিব রে কইয়া দেন জিবরাইল রে কইয়া দেন জিবরাইল আমার বন্ধু রেখো কাফির হলে চান 2 টুকরা করতো আমি আল্লাহ এমনিও চান 2 টুকরা করবো তবে আমার বন্ধুর আত লাগবে ইয়াদ দি কিতা করতে বলে আমার বন্ধুরে কইয়া দেও তান শাহাদত আঙ্গুল দিয়াও চান্দর বাদি ওলা ঠান দিতা ইশারা দিতা ও নবীর আত বুঝরানি কোনা ও আত্রে নবীর আত্রে কইরা আল্লাহ আমার বন্ধুরে কইয়া দেও শাহাদত আঙ্গুল দিয়া ওলা টান দিতা যে আঙ্গুল দিয়ে ইশারা দেওয়াইলে আল্লাহ চান্দ্রে 2 ভাগ করিলে নামাজ চাওয়াল জুড়ে কইতেইব সুবহানাল্লাহ ও ভাই হিজরতের ঘটনা বার করো আল্লাহ রসুলের ঘরের 4 গালাবাদি কাফির 1 গালাবাদি না 4 গালাবাদি কাফির হল শত কাফির হল আল্লাহ রসুলে আল্লাহ জিব্রাইলে এখন আপনি এখন বার হয়ে যেতা আল্লাহ রসুল এখন ভাই জিব্রাইল ঘরের 4 গালাবাদি মাতুনিয়ারে কিন্তু মাতুনা
হবিন্দর মা তুমি আর ঘরের চাইলে জ্বালাবাদি আল্লাহ কইয়া দিন আমার বন্ধুর একটা মাটি আতল ইটা আরবর মাটি মানে বালু মাতুচ্ছ নাই বাসাব আরবর মাটি মানে বালু আল্লাহ রসুলের জিব্রাইলে কইন আপনি চাইটা মাটি বালু আত লইলে আল্লাহ কইছেন আল্লাহ রসুলে ফরমাইন আমি চাইটা বালু আত রইলাম ওই সময় আল্লাহ কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি ও বালুও কিন্তরে ইটা মারুক আচ্ছা সাহেব বল আমি যদি বালু দি ইটা মারিতে আপনারা উপরে যাইব তো মাটির দোলা বা ইটর টুকরো হইলে যাইব রে ভাই কিন্তু বালু ইটা মারলে বিশ্বাস এগুইন যাইতো না সবটিও আনাইলে মর চৌকে মুখে বলি হোক আসাই না না আচ্ছা মনে করলাম সামনে দেখিবা কিছু গেল কি গরুর সাইড গেলা বাদি যাইব তো মাথা না সাব গরুর সাইড গেলা বাদি যাইব আল্লাহর হাবিবে ফরমান আমার আল্লাহ হুকুম করলাম মাটি মারার লাগি বালু মারার লাগি আমি বালু মারলাম ঠিক সেম ঘটনা হয়েছিল বদরের যুদ্ধ 1000 কাফিরের উদ্দেশ্যে আমার নবীজি মাটি মারে মাত্র বেশি লম্বা করলিছি ইন্নাইল্লাম বেশি লম্বা করলি নানি আমি যে কথা বুঝাইতাম চাইছি আমি অন্য রাখিতাম চাইলাম ও নবীর আদি ইটা মারে আল্লাহ গরুর সাইর গালাবাদি যত কাফির আসলা বদরের যুদ্ধ যত কাফির আসলা সবটির চৌকে চৌকে আমার নবীর আতর বালু নিয়ে আল্লাহ ফুসাইয়া দিল ও কাফির ওগুলার মাঝে দি ঠেলাই ঠেলাই আর নবীজি হিজরতর রাইতো তারার মাঝে দি ঠেলাই তারা চৌক কসলানিত আর নবী আটি আটি তারার মাঝে দিবার গেছে ইয়া আতিকা নামরা রাতুল্লাহ খান তো নাই হযরত আবু হুরায়রা কইরে এক সামান্য পাত্রত এ ফুটা দুধ দিলা নবী আমার পেটের বুকে 3 দিন ধরে খান দিয়া ও জায়গাত নবী দিলা যদি দুধে ফুটা কইলা যে তুমি খাইও না আগে তোমার লগর ভাই আইনতরে বাকি যে 69 জন আছেন আহলে সুফার অন্তর্ভুক্ত এরারে আগে তুমি খাবাইয়াও নবীজি গিয়া নবীর সাহাবী গিয়া কইন আমি দুধ খাবাইলাম ইয়া রাসূলুল্লাহ কত ফুটা খাবাইতাম বলে যত সময় পেট পড়ছে না অত বলে খাবাইতে থাকি সুবহানাল্লাহ 69 জন খাবাইয়া আনিয়া নবীর হাতে দিবার আগে দেখি আল্লাহ রসুলের হাত দিয়া যে দুধ ফুটাই দিছিলা খোদার কসম এক ফুটা দুধ কমছে না যত ফুটা আছিল তত ফুটা সুবহানাল্লাহ ওখানে আমার কোনো ভাইয়ে যদি নবীর হাতের লগে মিলাই চাব বলে আপনারা বিচার দুঃখা আপনারা বিচার করক্কা আমার হাত নবীর হাত আমার পাও নবীর বা বলে তা আসান দেখি তোর হাত দি খাম নাই চান খান্না 2 টুকরা করবার ও বাল ফগু 2 টুকরা বেজার হইলা নিবা সাব কর আল্লাহ রসুলের হাত মুবারকে দি পানির ঝর্ণা ছুটিছে নবীজির তুতু মুবারক আসলে আমি মনে করতাম না ইলা সময় অক্তা শেষ হয়ে যাব নবীজির তুতু মুবারকের উসিলায় আল্লাহর নবীজির তুতু মুবারকের উসিলায় আজ পর্যন্ত বদরের ময়দানে যাইবার আগে শিফা বীরে শিফা যে কুয়াটা আছে আমার নবীজির তুতু মুবারকের উসিলায় তিত্তা পানির আল্লাহ কিয়ামত পর্যন্ত মিষ্টি বানাইয়ে দিল মাত বুজরানি এখন আপনারা বিবেক বিচার দিলাম ই যে ভদ্রলোকে কইলা যে আমার হাত কয়টা 2টা তোমার পাও কয়টা 2টা নবীর হাত কয়টা 2টা আচ্ছা হোক কাছাইনি তুলনা খান হইছে নি দূরে মাত্র হইব হইছে নি খালি হইছে না কইলে কম হইব ফতোয়া ফতোয়ার কিতাব বহুতটা আছে ফতোয়া স্বামী ফতোয়া আলমগিরি আরো কত কিতাব আছে না নি এর মাঝে ফতোয়ার কিতাবের নাম হইল আল আসবাউ ওয়ান নাজায়ের দয়া করে হোক কাছাইন কিতাবটার নাম কিতা আল আসবাউ ওয়ান নাজায়ের এই ফতোয়ার কিতাবের মাঝে আনছেন এনকার করিয়া যদি আমার নবীজির হাতের লগে কেউ তুলনা করিয়া কয় আমার হাত দোকান নবীর দোকান আমার পা দোকান নবীর দোকান আমার চোখ 2টা নবীর চোখ 2টা ফাকাদ কাফার সাথে সাথে এই মানুষটা কাফির হইছে হ্যাঁ ঠিক কি তা নাউজুবিল্লাহ আন্দাজে ঠিক কইয়া জুস হকি গুনত লাখান উন্দুর মারলেও ঠিক বিলাই মারলেও ঠিক খালি ঠিক এখান নাউজুবিল্লাহ হকা তনি কথা কইলে আমার ভাইর ইমান রইব নি না যাইব দূরে কইতেইব রইব না যাইব এর বাদেতে আমি আরো কাল কইম হিকাল উল্লে আপনারা গালি আইবা হি তো নবীর লগে তুলনা করছে ও ভদ্রলোকরে ভাইলে কইলাম মানে বলে হুজুর দয়া করি আপনার বউরে একটা দিন কি আপনি নিরাই জিকেন জানা বলে ও বৌদি তোমার হাত কয়খান গো বলে দোকান বলে আমার আম্মারও দোকান দেশু না মাতুর চিন্না বেটা যদি বেটার বউরে কইন বলে তোমার হাত কয়খান বলে দোকান বলে আমার মাইরও দোকান বলে তোমার ভাই কয়খান বলে দোকান আমার মাইরও দোকান তোমার চুল বাক্কা লম্বা মোর মাইরে চুল বাক্কা লম্বা তোমার লাখ একটা মোর মাইরে একটা
ওটা কইতে কইতে যদি একবার এক পর্যায়ে যদি ও ভদ্রলোকে যদি উঠিয়া কইলেন লেতে আর তোমার মাই আর তুমি তোমার মাঝে আর আমার মায়ের মাঝে কোন বেশ কম না, তুমি তো আমার মাইল্লা খান। নাউজুবিল্লাহ কইতা নাই নাউজুবিল্লাহ কেন কইলা লো হুজুরে হুনাইয়া দেন জানো ভদ্র ভাষা তান বউ আর রইছেন না, কুনা কুনি গেছেন কি মাত বুঝছেন না? তালাক আর দেওয়া লাগতো নাই, খালি ওখান থেকে একদিন কইলেন জানো বলে ও বউ তোমার রাত মায়ের রাত, তোমার ভাও মায়ের ভাও, তোমার লাখ মায়ের ভাও, সবটা যখন সমান তুমি মাইলা খান সমান। খালি ওখান কইলে ভাইসাব আর বউ রাখা লাগতো নাই, কুনা কুনি গেছেন কি এটা শোনা পাই নই। ইমান খানো নষ্ট করিও না, বউ ঘুরিয়ে বিদায় করিও না, কোনো দরবারের দরকার নাই, কোনো বাদ বাসাও ব্যবহার করার দরকার নেই। ঠিক নেই না? ঠিক নাই? আমার ভাই হল বন্ধু হল শেষ একটা কথা কইয়া আমি চেষ্টা করবো আপনারা গেছেন বিদায় নিতে। আমি জানি আমার কথা নাই আপনারা পছন্দ না, আমার বিশ্বাস আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার বহুত ভাই তোর ভিতরে বহুত জাতর ভুল ধারণা আছিল আমরা দিয়ে আশা করি একটু আজকে মিটছে। মিটছে নি বাসা বকল দূরে হোক মিটছে নি? আমরা কেনে নবীরে সালাম দেই আশা করি বুঝি লাইছেন তো। আর তো আমরা কইতা নাই যে আমরা শিরিক করি আর খাড়া হইয়া মাতই না না, এর বাদে আর কইতো কোন ভাই এর বাদে যদি কই গো আড়িও বা বিয়া কলি মাত বুঝরানি। ও শেষ কথা আনজান কইতাম জি আমরা মাঝে কিছু জুরো হল আছেন, কিছু বাইও হল আছেন, ফুলতলি চা বললাম ওর করে দিক কিবলা লাগাইলাম কেন এই কান লইয়া আমরা রে ফিসিয়া একেবারে শেষিয়া বড়বার হলি। আমি কই শোনা ভাই নই কান লইয়া মরেই গালিয়াই না দিয়া ফুলতলি যাওয়ার মানুষের না গালিয়াইয়া আর কাফির না বানাইয়া একবার তা আপনি যখন অত বড় আলিম আপনার নামর করে দি শেখুল হাদিস আল্লাহ যখন আপনার অত ইলিম দিছেন তে আপনি দূরই টুকাই থাকেন, লুগাতর কিতাব অকল বার করেন না, শব্দ বিশ্লেষণের কিতাব বার করুকা, আরবি কোন ভাষায় কোন শব্দ কোন শব্দ কোন অক্ষরে কিতাব বর্ণনা দে ওটা বার করলে তো আপনি ভাইবা কিবলা শব্দের শাব্দিক অর্থ কিতা, পারিভাষিক অর্থ কিতা, হয় অর্থে কিবলা ব্যবহার হয় ই কথা আনতো আর কোনো গানো না পাইলে তো ফতুয়া স্বামীত পাইবা কিবলা ফাঁস অর্থে ব্যবহার হয়, কিবলা কয় অর্থে ব্যবহার। আমারও কথা কান ভালা করি উনিয়া রাখা আমরা মাঝে কিছু বন্ধু হলে আমরা রে বেজাল ভালায় যাই রাখি কিবলা বলতেও আমরা খালি কাবা বুঝি জি না, কিবলা ফাঁসটা অর্থে ব্যবহার হয়। জুড়ে কইতে কয়টা অর্থে ব্যবহার হয় শোনা ভাই জুড়ে কা কয়টা আরো জুড়ে কইতে কয়টা কিবলা ফাঁস অর্থে ব্যবহার হয়। এর মাঝে 1 নম্বর অর্থ হইল নমাজর লাগি যে কিবলা শব্দ ব্যবহার হয় ইকটার উদ্দেশ্য একমাত্র খানায় কাবা আল্লাহর ঘর। দূরে কইতেইব সুবহানাল্লাহ। নমাজর কিবলা কোন জায়গা? দূরে কইতেইব কোন জায়গা? এখন পূবে তলে উক্কা, পশ্চিমে তলে উক্কা, উত্তরে তলে উক্কা, দক্ষিণে তলে উক্কা, দুনিয়ার চতুর্দিক তলে যেইনু নমাজ খাড়া হইবা তান কিবলা হইব কাবা। জুড়ে কইতেইব তান কিবলা কিতা? আরো জুড়ে উক্কা তান কিবলা কিতা? কাবা। 2 নম্বরে কিবলা ব্যবহার হয় দুয়ার অর্থে, দুয়ার অর্থে দোয়া করার লাগে বলে দুয়ার কিবলা কোন দিকে বলে দোয়া বন্ধায় যখন আত তুলে বা ছাত্র বন্ধু হল দয়া করি মানুষের গালাগালিও করেন না জানো আর ইতালিয়া মারামারি তো যাই না জানো। আশা করি উজ্জতুলামা একরামক এই বিষয়টারে খুব সুন্দর করে আজকুর পরে দেখবা আমি আশা করি। এর মাঝে তো বাস্তবিক কিছু দলিল আমরা কাছে আছে। কাজির বাজারের মৌলানা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই, আমি আল্লাহর বন্দার করে দিন রহমতুল্লাহ লাগাই খেনে না হইলে আল্লাহর বন্দার জানাজাত লাখের উপরে মানুষ অংশগ্রহণ করছেন, আমি নিজেও শরীক হয়েছি আলহামদুলিল্লাহ। আমার এক বিশ্বাস আল্লাহর বন্দারে আল্লাহ মায়া করছেন সুবহানাল্লাহ। এমন মকবুল মানুষ যে সিলেটের এক সিংহ আসলা, বাংলাদেশের এক সিংহ পুরুষ আসলা, কাজির বাজারি প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব হুজুরের কৌমির মাদ্রাসার বড় হুজুর প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবর এখন চিঠি এখন পর্যন্ত আমরা ফুলতলির প্রিন্সিপাল মৌলানা কমরউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব সুবানীঘাটর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরও গেছে, এখন ওই চিঠি খান আছে, যদি প্রয়োজন মনে করেন আমরা আনিয়া দেখাইতাম পারেন। এই চিঠিত কাজির বাজারের প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব ফুলতলি সাহেবর গেছে এখন চিঠি লিখতে গিয়া তাই শুরু করছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি। মাহফুজ রানী হাবিবুর রহমান সাহেবের মতো একজন মানুষের যদি কিবলা শব্দটা তাজিমান সম্মানার্থে যদি ব্যবহার করতে পারই
তা আমি টেংরা ফুটিয়ে টুকাইতাম নাইনি মাত্তা নাই শোনা ভাই এর লোক হি বেটার তুলনায় আমরা আর কোনো বেসাব নি বেসাব করি এদায় মাতন মা খুব হিসাব করি মাতন জানো রে বা আল্লাহ তো মুখত যে সুযোগ দিছে আন্দাজে আমরা কাফির বানাইলি রে নমাজের কিবলা হইল কাবা খানায় কাবা আল্লাহর ঘর দুয়ার কিবলা হইল আসমান সবে দূরে কইতেইব দুয়ার কিবলা কিতা এই সময় আতিকান কোনবাই দি থাকে দূরে কইতেইব কোনবাই দি থাকে না ওলা থাকে ওলা থাকে দি কোন মুখায় আসমান জুড়ে কা কোন মুখায় আসমান মুখায় আসমান মুখায় থাকে আল্লাহ দেখ দুয়ার কিবলা হইল আসমান 3 নম্বরে হইল তাম বিশ্ব জগতের মাঝে যত উম্মতে মুহাম্মদী দুনিয়াত কিয়ামত পর্যন্ত আইবা সমস্ত উম্মতে মুহাম্মদী সহ সমস্ত মখলুকাত আল্লাহর 18,000 মখলুকাতর যতটা আল্লাহ সৃষ্টি করছেন সব তার কিবলা হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবার কাছে সম্মানিত ব্যক্তি হইলা নবী মুহাম্মদুর রাসূল মাননি সাবকল খেনে বলে ই নবীরে লক্ষ্য করিয়া ই নবীরে উদ্দেশ্য করিয়া ই নবীরে অনুসরণ করিয়া কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাতের পথে যাইবে জুরে কই সুবহানাল্লাহ এর দায় সমস্ত পৃথিবীর উম্মতর কিবলা হইলা নবী আর সমস্ত পৃথিবীর উম্মত সহ মানুষ সহ 18,000 মখলুকাত সহ এমন কি আমার নবী সহ মাত বুঝুন জানো এমন কি আমার নবী সহ খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবর মূল কিবলা হইলা আল্লাহ জুরে কইতেইব সুবহানাল্লাহ সবর মূল কিবলা কিতা আরো জুরে হক্কা কিবলা কিতা আল্লাহ ও গেছে কি সাইটটা আর আরেকটা অর্থে কিবলা ব্যবহার ওই যেখানে আশরাফ আলী থানভী আইস্তনে 80 বছর আগের কিতাব খান আশরাফ আলী থানভী তান বেহেশতি জহরের মাঝে আনছুন বেহেশতি জহরের মাঝে আনছুন সম্মানার্থে ইজ্জতের স্বার্থে সম্মানার্থে একটা মানুষের গেছে দুনিয়ায় একজন মানুষ দুইজন মানুষ সবচেয়ে সম্মানী একজন হইলা তার মা আর একজন হইলা তার বাপ মাতই না একজন মানুষের কাছে সবচেয়ে ইজ্জতের মানুষ হইলা তার মার বাপ একজন মানুষের সম্মানার্থে তার মা বাপের ক্ষেত্রে কিবলা শব্দটা ব্যবহার করলে জায়েজ আছে জুরে কই সুবহানাল্লাহ এতে ফুলতলি সাহেব রেখেন কিবলা বেড়া লাগছে ফুলতলি সাহেবরে আমরা যদিও বাবা নাই কিন্তু আমরা আপনারা সবে জানেন যে আমার লাগান কিছু নাদান সম্ভব হলে ফুলতলি সাহেবরে রুহানি এক বাবা হিসাবে শ্রদ্ধা করি মাত্তা নাই সাহেব আমার লাগান কিছু মানুষে ফুলতলি সাহেবরে রুহানি এক পিতা হিসাবে এক অভিভাবক হিসাবে এক মুর্শিদ হিসাবে আমার বাবার স্থানও আমি তানরে বইয়া রাখছি মাত্র কইন না ঠিক নি না ঠিক নাই ও কিতাবের মাঝে আনছেন যে সম্মানার্থে যদি মা বাপ অথবা পীর মুর্শিদ এমনকি উস্তাদর বেলায় যদি কেউ কিবলা শব্দটা ব্যবহার করে এগুলো না যাই যেত না ইগে গিয়া কাবা শরীফের ইজ্জত কমতো না এখানে কাবারে মানুষে কিবলা বানাইছে একমাত্র আল্লাহরে সেজদা করার লাগে আমার কথা কান পরিষ্কার নি সাহেব দয়া করে আপনার জুড়ে পরিষ্কার নি এখন আমার বড় হুজুরে মাইকে উঠিয়া কইতা নি কিবলার ভাও কয়টা কিবলার হাত কয়টা এই কিবলা মাতেনি এই কিবলা বিয়া করছেনি ইটা কিতা ওটা উচিত হইল আপনি একজন যোগ্য আলিম হইয়া আপনার মুখে দি এই বিষয়টা তো সুন্দর না হুজুর আল্লাহ তো আপনার ইলিম দিছে আপনি তো যোগ্য একজন আলিম আপনি এই বিষয়টা কইয়া তো সাধারণ মানুষের কাছে ফিতনা লাগানি উচিত নাই ঠিক না ঠিক নাই আমি আশা করবো আজকের পরে আর কোনো বাইন তোরে ইলা ভুল ধারণা ইত্যা না হ্যাঁ কিবলা আমরা সবর অর্থে ব্যবহার করি না মুসলিমে দুই একজন মানুষের বেলা আমরা কিবলাটা ব্যবহার করি যেমন আমার গেছে আমার কিবলা একজন আমার মা বাপ আর আমার পীর মুর্শিদ মাত বুঝছেন নিবা সাহেব এছাড়া আর আমার গেছে আমি কেউরে কিবলা কইতে চাই না হইলা একটা উচিত না আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আমি এক আয়াত পড়ছিলাম বহুত দূর হয়ে গেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ কয়েকটা মিনিট আমি দোয়া কইলাম কুয়া পড়ে রান বুধ ভাইয়া ঠান্ডা লাগে দয়া করি মুখ সাহেব হল আল্লাহ হয় নিশ্চয় যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুল রে কষ্ট দিব মাতুজরানি
আল্লাহ এবং আল্লাহর রাসূলরে যারা কষ্ট দিব লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এরার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত দুনিয়া এবং আখিরাতে ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আর পরকালে এলার লাগি অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ যেন আমরা রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বদদুয়াত নেই আল্লাহ যেন আমরা হেফাজত করেন হোক আমিন আমার কথাবার্তার মাঝে যদি কোনো ভুল বেয়াদবি হইয়া থাকে দয়া করি আল্লাহর ওয়াস্তে আপনারা আমারে মাফ করে দিন জানো আল্লাহ আমারও হেদায়েত নসিব করুক আমার যে বাইয়ান ভুল ফতর